বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। আমি এক্সট্রিমলি সরি যে আপনাদেরকে অনেকক্ষণ ওয়েটিং এ রাখতে হয়েছে। এতটুকু সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য আপনারা অপেক্ষা করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যেই let us start with ইনশাআল্লাহ আ এই জাদুত তালেবিন দিয়ে আমরা শুরু করি। যেখানে আজকে আমরা ইনশাআল্লাহ এই কেন্দ্রিক বেশ কিছু হাদিস আমরা পড়ব ইনশাআল্লাহ। যিকরু বাদিল মাগীবাত অর্থাৎ গায়েব সংক্রান্ত কিছু জিনিস এর আলোচনা। যেগুলো গায়েবের ইস্যু মানে হলো ভবিষ্যতে ঘটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এমন কোন বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আল্লাতী আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা রাসূলুল্লাহ যেগুলোর ব্যাপারে আমাদেরকে খবর দিয়েছেন ওয়া যাহারাত বা'দা ওয়াফাতিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি এবং তার মৃত্যুর পর যেগুলো প্রকাশিত হয়েছে। আল আউয়াল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া সাইয়্যিদুস সাদিকিন তিনি হচ্ছেন সত্যবাদীদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ তিনি হচ্ছেন সত্যবাদীদের নেতা। তিনি কি বলছেন? লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহু মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। লা ইয়াজালু মিন উম্মতি আমার উম্মতের মধ্যে সর্বদাই থাকবে উম্মাতুন একটি দল কাইমাতুন তারা সদা দণ্ডায়মান থাকবে বিআমরিল্লাহ আল্লাহর নির্দেশ। মানে আল্লাহর নির্দেশ তারা পালনে সদা দণ্ডায়মান থাকবে। They will be always ready to implement the order of Allah subhanahu wa ta'ala. লা ইয়াদুররুহুম ক্ষতিগ্রস্ত করতে পারবে না তাদেরকে যে খাযালাহুম তাদেরকে অপমানিত লাঞ্ছিত করতে চায়। There will be many people যারা তাদেরকে লাঞ্ছিত বা অপমানিত করতে চায় কিন্তু তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যারা বল যারা বলছেন যে সাউন্ডটাকে বাড়াতে হবে আমার মনে হচ্ছে যেন সাউন্ডকে আপনাদের ওখানে বাড়াতে হবে কিনা। কারণ আমার এখানে তো সাউন্ডে কোনো প্রবলেম থাকার কথা না। তারপর আমি আবার একটু চেক করে দেখি তো সাউন্ডে কোথায় প্রবলেম না সাউন্ডে এখানে কিন্তু প্রবলেম নাই। আচ্ছা যারা বলছেন সাউন্ডের কথা আমার মনে হয় একটু সাউন্ডটা আপনাদের সাউন্ড একটু চেক করেন। আপনি লিভ নিয়ে প্রয়োজনে আবার জয়েন করেন প্লিজ। ওকে আন্ডারস্টুড। খাদালা মানে হলো অপমানিত করা। যারা তাদেরকে অপমানিত করতে চান লাঞ্ছিত করতে চান তারা কেউ তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবেন না। ওয়ালা এমনকি না মান এমনকি না মান যে সে কে খালাফা বিরোধিতা করবে হোম তাদের হাত্তা যতক্ষণ না ইয়াতিয়া আসে আমরুল্লাহ আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত কেউ তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করতে পারবে না কেউ তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ওহুম আলা যালিক দে উইল বি অন ইট তারা সর্বদাই এর উপরেই তারা থাকবে। এটা থেকে তাদের এখান থেকে তারা কখনোই বের হবে না। গাজী ভাই আমরা ক্লাসে তো না আমরা ক্লাস আছে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। জি ঠিক আছে। সালাম আলাইকুম। তো এই হাদিসটি আপনারা দেখলেন এবং এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের কথা তিনি বললেন যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বদাই তারা আ আ তারা সর্বদাই তারা ব্রত থাকবে এইরকম একদল লোকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জি। তো এখানে আমি একটা সেকেন্ড আমাদের একজন ভাই তিনি আমেরিকা থেকে জয়েন করতে পারলেন না কেন? কারণ সব তো গ্রুপে এগুলো দেয়া হয়েছিল আমার যতটুকু মনে হয়। তো তাইলে উনি কেন জয়েন করতে পারলেন না? আ আমি একটু দেখি। এগুলো কি সব গ্রুপে কি আজকে দেয়া হয় নাই নাকি? আমি তো বুঝতে পারছি না। হুম, আপনার কি আমাকে বলবেন? সব সব গ্রুপে কি আজকে আপনারা পেয়েছিলেন নোটিশগুলো?
হ্যাঁ, গ্রুপে কি নোটিশ দেওয়া হয়েছিল আজকে? সব দেওয়া গ্রুপে হয় নাই পাওয়া স্যার। যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেওয়া না, হয় নাই স্যার। পাইনি আমরা। জি স্যার, হয়েছে স্যার, হয়েছে স্যার। পাই নাই স্যার, আমরাও পাই নাই। স্যার আমি তো কোনোদিনই কোনো লিংক পাই না, আমি সবসময় আগের লিংক দিয়ে ঢুকি। ও আচ্ছা, না আজকে লিংক দেওয়া হয়েছে আজকে কিনা কোনো এটা আমি নোটিশ বুঝি নাই। না। আজকে লিংকটা আজকে পাইনি। নোটিশ আজকে দেওয়া পাই আমিও নাই পাই আর নাই। হয়েছে। মুস্তাজি আমরা। আমিও পাই নাই। আজকের গ্রুপে লিংক দেওয়া হয়নি দেওয়া স্যার। হয় নাই স্যার। জি, গ্রুপের স্যার লিংক দেওয়া দেওয়া হয় নাই। হয়েছে, দেওয়া হয়েছে দেওয়া হয় নাই, কিন্তু দেওয়া হয় নাই। ব্লেন্ডেড দেওয়া হয় নাই। দেওয়া হয় ব্লেন্ডেড নাই। 3 তে দেওয়া সিনিয়র হয়েছে। গ্রুপে দেওয়া হয়েছে তো। ব্ল্যান্ডেড না, 3 তে দেওয়া হয়েছে। তো যেটা আমরা বলছিলাম সেটা হলো যে আবার আমি বলি, قال النبي صلى الله عليه وسلم বলেছেন وهو سيد الصادقين and he is the leader of the truthful people لا يزال من أمتي আমার উম্মার মধ্যে لا يزال সর্বদাই থাকবে উম্মাতুন একটি দল কাইমাতুন তারা সদা দণ্ডায়মান অলওয়েজ তারা কি থাকবে, স্ট্যান্ড বাই থাকবে বিআমরিল্লাহ উইথ দি অর্ডার এন্ড কমান্ডমেন্টস অফ আল্লাহ লা ইয়াদুরুহুম ক্ষতি সাধন করতে পারবে না কেউ তাদের মান যে খাদালা বিরোধিতা করবে, অপমান করতে চাইবে হোম তাদেরকে, ওয়া এমনকি তারাও না মান যারা খালাফা বিরোধিতা করবে হোম তাদের, হাত্তা যতক্ষণ না ইয়াতিয়া আসে আমরুল্লাহ আল্লাহর নির্দেশ। ওয়াট দ্য মিনিং অফ আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশ মানে হচ্ছে এই সকল ব্যক্তিদের মৃত্যু আসা পর্যন্ত তারা সর্বদাই বিজয়ী থাকবে, সর্বদাই সর্বত্রই তারা বিজয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং পরবর্তী সালফে সালেহিন এদের প্রত্যেকেরই অবস্থা ছিল এরকম। এবং ইমাম মাহদী এর আগমনের পরেও একই অবস্থা হবে, সেটাই। وقال النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি জামানার আখিরিজ জামান, জামানার অর্থাৎ আখিরিজ জামানে শেষ জামানায় হবে কি দাজ্জালুনা একদল লোক, দাজ্জাল কাযাবুনা মিথ্যাবাদী, তারা দাজ্জাল হবে, মিথ্যাবাদী হবে। ইয়াতুনাকুম তারা আসবে কম তোমাদের কাছে, মিন আল আহাদিস আহাদিস হতে হাদিস হতে এমন কিছু নিয়ে, বি মা যা লাম নয় তাসমাউ তোমরা শুনেছো, আনতুম তোমরা যা তোমরা শুনুনি, ওয়া এমনকি লা না আবাউকুম তোমাদের পিতা মাতা ও পূর্বপুরুষরা যা শোনেনি, এমন কথাবার্তা তারা তোমাদের সামনে বলবে, তারা তোমাদের সামনে এমন কথা বলবে যা তোমরাও শুনুনি এবং তোমাদের পূর্বপুরুষরাও শোনেনি। ফা ইয়াকুম ফা তাইলে ইয়াকুম তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকবে, ওয়া ইয়াহুম এবং তাদেরকে তোমরা অ্যাভয়েড করবে। ইয়া কেবলই, এটা ইয়া কিন্তু কখনো কখনো সাবধান করার জন্য ব্যবহার হয়, যেমন ইয়াকা এর মানে হলো কেবল আপনার, আমরা না আবুদে ইবাদত করি। আবার যখন আমরা বলি ইয়াকুম মিনিং হচ্ছে ইউ শুড কনসেন্ট্রেট অন ইউ and you should avoid all of the things which we will mention later, যেটা আমরা একটু পরে আলোচনা করছি। এই জিনিসগুলো থেকে তোমরা তোমাদের নিজেকে বাঁচিয়ে রাখবে, যেমন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ইয়াকুম ওয়াদ-দালালা ইয়াকুমুল কাযিব, কোরআন হাদিসে আছে যে তোমরা মিথ্যা থেকে তোমাদের নিজেকে বাঁচিয়ে রাখো। ইয়াকুম 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 ইয়াহুম তার মানে তোমরা তাদেরকে অ্যাভয়েড করো, তোমরা নিজেকে বাঁচাও এবং তাদেরকে তোমরা অ্যাভয়েড করো। লা লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম লা ইউদিল্লুনাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, এবং লা ইফতিনুনাকুম তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে এবং ফিতনা না ফেলতে পারে। এখানে ইউদিল্লু আদাল্লা ইউদিল্লু ফ্যামিলি নাম্বার 4 বাবাল ইফআল, ইফতিনুনা এটাও কিন্তু বাবাল ইফআল, আফতানা ইফতিনু ফ্যামিলি নাম্বার 4, যে তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে, তোমরা তাদেরকে অ্যাভয়েড করবে। এবং এখনো কিন্তু আপনি দেখবেন এই যে ওয়াজ নসিহত, কথাবার্তা, দিনী আলোচনা ইত্যাদি নামে কিছু কিছু লোক এত মিথ্যাচার করছে, এত তারা ধরুন অসত্য কথাবার্তা তারা বলছে, হয়তোবা গাল গল্প গান বাদ্য ইত্যকার দিয়ে তারা আলোচনাগুলো, দিনী আলোচনাগুলো, সেশন গুলোকে তারা ভরপুর করে রাখে, সেখানে কোনো সত্য নাই, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা নাই, ইত্যকার জিনিসগুলো তারা করে। এদেরকে ইউ উইল হ্যাভ টু অ্যাভয়েড, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু অ্যাভয়েড দিস পিপল, এটা আপনাদের দায়িত্ব। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আপনি যদি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আপনারা এটা করবেন, আমি তো আচ্ছা
Can you repeat number 1 please? কোন নাম্বার রমেশ ভাই? নাম্বার 1 তো বলেছি, আবার বলবো। লাইজ, এটা শুনতে হবে, আপনার রেকর্ডিংটা তো থেকে যাবে, সেখান থেকে শুনে নিতে হবে। লা ইয়াজালু মানে হলো সর্বদা থাকবে, মিন হতে উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একদল লোক থাকবে, উম্মাতুন একটা দল, কায়েমাতুন যারা কায়েম করবে, যারা প্রতিষ্ঠা করবে বে আমরিল্লাহ, তারা আল্লাহর নির্দেশ নিয়ে সবসময় সদা দণ্ডায়মান থাকবে। আল্লাহ যা বলেছেন তার উপরে তারা অটুট আছে, অন্য কোনো দিকে তারা এদিকে তাকায় না, ওই দিকে তাকায় না, কেবল আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন তাই তারা ধরে রাখে। লা ইয়াদুররুহুম, কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, মান খাযালাহুম, এমনকি কেউ তাদেরকে অপদস্থ করতে চাইবে, তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে, এই হুজুর, মোল্লা, অথবা 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 ধরেন মৌলবাদী ইত্যাকার বহুত কথা বলে তাদেরকে অপমানিত করতে চাইবে, কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হবে না, তারা দিন থেকে সামান্যতম বিচ্যুত হবে না। ওয়ালা মান খালাফাহুম, ইভেন দেয়ার উইল বি মেনি পিপল হু উইল বি অপোজিং দেম, কিন্তু এটাও তাদেরকে দিন থেকে সামান্যতম বিচ্যুত করতে পারবে না, তারা ভেরি স্ট্রিক্ট গ্লু এর মতো করে তারা দিনের সাথে লেগে থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আনটিল দিস পিপল ডাই, মৃত্যু পর্যন্ত তারা এর উপর অবশিষ্ট থাকবে, হুম আলা যালিক, এর উপরে তারা অবশিষ্ট থাকবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি, আমার যুগের লোকেরা হলো শ্রেষ্ঠতম মানুষ। খায়রুন নাস, সবচেয়ে সবচেয়ে উত্তম, খায়রুন নাস মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কারা? কারনি, যারা আমার যুগের লোক, কারনি যারা আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মা তাবারাল্লাযিনা, তারা যারা ইয়ালুনা হুম তাদের নিকটবর্তী, তাদের সাথে, ওয়ালিয়া ইয়ালিউ থেকে ইয়ালুনা, ইয়ালুনা ওয়ালিয়া ইয়ালি, ওয়ালিয়া মানে হচ্ছে যারা তাদের সাথে লেগে থাকবে এবং তাদের পর আসবে, এরকম লোক হচ্ছে ইয়ালুনাহুম, সুম্মা অতঃপর আল্লাযিনা যারা ইয়ালুনাহুম তাদের সাথে লেগে আসবে, তাদের সাথে লেগে থাকবে এই সকল লোকেরা। সুম্মা ইয়াজিউ, সুম্মা অতঃপর ইয়াজিউ আসবে, কওমুন একটি জাতি, ফুয়াদকে বলো তো, সুম্মা ইয়াজিউ কওমুন অতঃপর এমন একটি জাতি আসবে, এমন একটি দল আসবে। দেখেন এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তার জাতি, অর্থাৎ তিনি, তার সম্প্রদায়, তারপরে কি আল্লাযিনা ইয়ালুনাহুম সাহাবায়ে কেরাম, অথবা তিনি এবং তারপরে কি তার যুগ মানে হলো সাহাবীদের যুগ, তারপর হলো ইয়ালুনাহুম তাবেঈদের যুগ, সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম অতঃপর হচ্ছে তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, অতঃপর কি তাবেঈন। তার মানে কারণী মানে হচ্ছে তিনি এবং সাহাবায়ে কেরামদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, এরপরে আসবে সুম্মা ইয়াজিউ কওমান, দেন there will be a time when there will be a group of people, যারা আসবে, এমন একটা সময় হবে যখন একদল লোক আসবে, কেমন হবে তারা? তাসবিকু, সাবাকা ইয়াসবিকু, আমরা যে বলি সাবেক, এটা হলো তাসবিকু, অগ্রবর্তী হবে, শাহাদাতু আহাদিহিম, তাদের কারো সাক্ষী, আহাদিহিম ইয়ামিনাহু, শপথের আগে লোকেরা সাক্ষী দেবে, ওয়া ইয়ামিনুহু অথবা সে শপথ করবে, শাহাদাতাহু তার সাক্ষীর আগে সে শপথ করবে। তার মানে এখানে দুটো জিনিস বোঝা যাচ্ছে, হাদিসের অর্থ একটু বুঝতে হবে, যে তাসবিকু অগ্রবর্তী হবে, শাহাদাতু আহাদিহিম কারো সাক্ষী, ইয়ামিনাহু ইয়ামিনু মানে শপথ, শপথের আগে লোকেরা সাক্ষী নিয়ে হাজির হবে, মানে যার শপথ করার কথা সে সাক্ষী দিতে আসবে, যে সাক্ষী দেওয়ার কথা সে কি করবে? শপথ করবে। তার মানে হলো শরিয়া যাকে যে কাজ করার কথা বলেছে তারা সেটা করবে না, সে তার উল্টোটা করবে। এবং আপনারা জানেন, আচ্ছা ঠিক আছে, তুমি আগে চা দাও মেহমানকে, তারপরে ইয়ে দাও। এখানে মানে আপনারা জানেন যে যেমন আপনি যদি কোনো জিনিস দাবি করেন তাহলে আপনার দায়িত্ব হলো আপনার সপক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করা। আপনি যদি কোনো কিছু দাবি করেন, আর আপনি যার বিরুদ্ধে দাবি করলেন তার দায়িত্ব হলো শপথ করা, শপথ করে বলা যে না এটি ঠিক নয়। তো ব্যাপারটা তো এরকম হওয়ার কথা। এখন একদল লোক তারা যারা শপথ করার কথা তারা শপথ করবে না, তারা কি করবে? তারা সাক্ষী দেবে। আর একদল লোক যারা সাক্ষী দেওয়ার কথা তারা সাক্ষী দেবে না, তারা শপথ করবে। এটা একটা মানে উল্টো পাল্টা হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি জানেন, মানুষ তাদের সাক্ষীকে তারা বিক্রি করবে, শপথকে তারা বিক্রি করবে। এবং অবস্থাটা হচ্ছে এরকম যে একদল লোক তারা সাক্ষী দেওয়ার জন্য, আপনি যদি বাংলাদেশের কোর্টেও যান, কোর্টের মোটে দেখবেন যেখানে একদল লোক আছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তারা প্রস্তুত। তারা এমনকি বহু লোক আছে তাদের পণ্যগুলো তারা বিক্রি করে মিথ্যা শপথ করার মাধ্যমে। আপনি দোকানে গেলে দোকানদার হয়তো বা আপনাকে বলবে আল্লাহর কসম জিনিসটি পণ্যটা খুবই ভালো, 1 নাম্বার, আপনাকে দেখে আমি কম দামে দিচ্ছি, মানে যে অ্যাজ ইফ
ইউ আর হিজ রিলেটিভ অথবা ক্লোজ ফ্রেন্ড, এমন ভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে, আসলে সে অ্যাপ্রোচ করছে আপনার কাছে পণ্যটা বিক্রি করার জন্য। এটা কিয়ামতের একটা আলামত। নাইলে তার পণ্য বিক্রি করার জন্য সে কেন আল্লাহর নামে শপথ করবে? আল্লাহকে বিক্রি করতে চাচ্ছে তার পণ্য বিক্রি করার জন্য, আল্লাহকে সে প্রেজেন্ট করছে বা আল্লাহর আশ্রয় নিচ্ছে তার পণ্য বিক্রি করার জন্য। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাচ্ছে না, বরং সে তার ব্যবসাকে ভয় পাচ্ছে, ব্যবসা লস হওয়া অথবা ব্যবসাকে অনেক বেশি সে ভালোবাসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার চেয়ে। ব্যবসার চেয়ে আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর চেয়ে সে ব্যবসাকে প্রায়োরিটি দিচ্ছে। এমন একটি সময় আসবে এবং আমরা কিন্তু এমন একটি সময় এখন বসবাস করছি। এবং আপনারা ইয়ালুনা মানে হচ্ছে ওয়ালিয়া ইয়ালিউ, ইয়ালিউ মানে হচ্ছে যারা ক্লোজ, দে উইল বি ভেরি ক্লোজ টু দেম, যারা তাদের খুবই নিকট, ইয়ালুনা হুম তাদের নিকটবর্তী হবে, তাদের খুবই কাছে থাকবে এরা। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, লা মানে অবশ্যই এবং তাসদীদ যুক্ত নুন মানে অবশ্যই, ইয়াতিয়া মানে আসবে, আলান নাসি মানুষের উপর আসবে, জামানুন একটা দল, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলুর রিবা, খুবই খারাপ অবস্থা, লা ইয়াবকা আহাদুন কেউ বাকি থাকবে না, লা ইয়াবকা আহাদুন ইল্লা ছাড়া আকালার রিবা, তারা কি হবে? প্রত্যেকেই, কেউ বাকি থাকবে, এভরিওয়ান উইল কনজিউম ইউজারি এন্ড ইন্টারেস্ট, সবাই সুদ খাবে। এখন অবস্থা কিন্তু আমরা এমন একটা সময় আমরা আছি, যেই সময়ে লোকেরা সুদ খাচ্ছে না এমন আপনি লোক খুঁজে পাবেন খুব মুশকিল। ফাইন লাম ইয়াকুলহু, অতঃপর যদি লাম ইয়াকুল, যদি সুদ নাও খায়, আসওয়াবাহু মিন বুখারিহি, তাইলে এই সুদের ধোঁয়া তার নাকে যাবে, এই সুদের ধোঁয়া সে গলত গ্রহণ করবে। এখন পরিস্থিতিটা কি দেখেন, পরিস্থিতিটা হচ্ছে যেমন আপনি সুদ খান না, আপনি বলছেন যে নো আই নেভার টাচ সুদ, ইন্টারেস্ট, আমি এগুলো কোনোটা স্পর্শ করি না, কিন্তু আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানি সুদের উপর ব্যাংক থেকে টাকা নিয়েছে, তাহলে আপনি নিজে সরাসরি সুদ খাচ্ছেন, কিন্তু ব্যাংক তো ব্যক্তি তো প্রতিষ্ঠান তো সুদের সাথে সম্পৃক্ত। ওকে, এটা একটা। ২ নম্বর বিষয় হচ্ছে আপনি হয়তো সুদ খাচ্ছেন না, অথবা আপনি যেখানে চাকরি করছেন সেখানে সুদ নেই, কিন্তু আপনি বাজার থেকে যে পণ্য কিনতে যাবেন, চাল কেনেন, ডাল কেনেন, লবণ কেনেন, জামা কাপড় কেনেন, অথবা ফ্রিজ এসি কেনেন, লাক্সারিয়াস আইটেম যাই কেনেন না কেন, যারা ব্যবসা করছে তারা কিন্তু সুদের মাধ্যমে তারা ব্যবসা পরিচালনা করছে। তো সামহাউ অর আদার আপনি সুদ এর সাথে সম্পৃক্ত হচ্ছেন। সরাসরি সুদের সাথে সম্পৃক্ত না হলে আপনি গুনাহগার হবেন না বটে, কিন্তু সুদের কার্যকলাপ এর কিছু ধোঁয়া, বাতাস, ধুলাবালি কিন্তু আপনার গায়ে আসছে। এমন একটা সময়, কোনো একটা সময় ছিল যখন মানুষ সুদ এর ব্যবসা করবে, সুদের কাজ করবে, কেউ চিন্তা করতে পারে না, বাট ইট ইজ বিকাম সো র্যাম্প্যান্ট ইন দ্য সোসাইটি দ্যাট ইউ হ্যাভ টু টেক পার্ট ইন ইট। আপনি অথবা এর মাধ্যমে আপনি কোনো না কোনো ভাবে এর সাথে আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, আপনি এর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওকে, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইকুম আসসালাম, জি ও হ্যাঁ বসেন, ইন্না দীনা বাদাআ গারিবান, দ্বীন ধর্ম বাদাআ এটা শুরু হয়েছে গারিবান, খুব গরিব অবস্থা, অপরিচিত। গরিব মানে কিন্তু আমাদের দেশে গরিব মানে হয় যে গরিব মানে হলো খুবই ফকির অথবা টাকা পয়সা নাই এরকম লোকেরা আমাদের দেশে গরিব বলে, আসলে গরিব অর্থ কিন্তু তা না। গরিবের গরিবের মানে হচ্ছে যা অপরিচিত, গরিব মানে হচ্ছে অপরিচিত। বাদা গরিবান, এখন তো সময় নাই আর, বাদা গরিবান দিন ইয়ে শুরু হয়েছে, বসে তুমি, ইন্নাল ইসলাম বাদা গরিবান, ইন্না দিনা দিন বাদা শুরু হয়েছে গরিবান, অপরিচিত আকারে। গরিব মানে হলো অপরিচিত, গরিব মানে হলো অপরিচিত, মনে রাখতে হবে। ওয়াসা ওয়াসা ইয়াউদু, এবং তা শীঘ্রই ফিরে আসবে, কামা যেমনি ভাবে বাদা শুরু হয়েছে, মানে দিন শুরুই হয়েছে অপরিচিত আকারে এবং এটি ফিরেও আসবে অপরিচিত আকারে। কোথায় ফিরে যাবে? এটা ফিরে যাবে সেই যেখান থেকে দিন শুরু হয়েছিল ওই জায়গায় দিন আবার অপরিচিত আকারেই ফিরে যাবে। এবং আপনারা কিন্তু এখনো সিচুয়েশনটা তাই দেখছেন, ইসলাম যারা প্র্যাকটিস করে এইরকম বেসিক্যালি মন থেকে ভালোবেসে সত্যিকার অর্থে ইখলাসের সাথে দিন প্র্যাকটিস করে এরকম লোকের কোনো সংখ্যা খুবই কম। আপনিও তো বাংলাদেশের মতো একটা ইসলামিক দেশে, মুসলিম দেশে আপনি বসবাস করছেন, তাতে আপনি দিন প্র্যাকটিস করাটাকে আপনি খুব বেশি বড় ধরনের বাধার মুখোমুখি হচ্ছেন, কিন্তু আপনি ইউ গো টু ইউরোপ এন্ড আমেরিকা এন্ড ইউ সি যে দিন প্র্যাকটিস করে সেখানে কতটা জটিল,
আপনি দিন প্র্যাকটিস করছেন, আপনি হিজাব আছে, আপনার 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 মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এন্ড ইউ সি, এমনকি বাংলাদেশে আপনি মুখে দাড়ি রেখে আপনি চাকরি পাবেন না, এটা আপনি জানেন। হিজাব করে আপনি যান না কোন একটা মেয়ে, সে চাকরি ইন্টারভিউ দিতে যাক, and she will be immediately rejected. So it is in a country like Bangladesh, and what is the situation of other countries, you can understand. সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন ইন্না দীনা বাদাআ গরিবান, that Islam has started its journey while it is very much unknown to the people. মানুষের কাছে এটা স্ট্রেঞ্জ, এটা আননোন, মানুষের কাছে অপরিচিত আকারে ইসলাম শুরু হয়েছে, এবং এটা অপরিচিত আকারে মানুষের কাছে, অপরিচিত আকারে এটা আবার ফিরেও যাবে কোথায়? মদিনায়, মক্কায় ফিরে যাবে। ফাতুবা, অতঃপর তুবা মানে হলো সুসংবাদ। লিল গুরাবা, ইলি মানে জন্য, গুরাবা শব্দের গরীবের বহুবচন। যারা এই অপরিচিত সময়ে এই যে সময় ইসলাম প্র্যাকটিস করা চ্যালেঞ্জিং, এই সময় যারা ইসলাম প্র্যাকটিস করবে এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য সুসংবাদ। এবং এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারা দিন প্র্যাকটিস করুন। যখন সবাই যখন প্র্যাকটিস করে তখন প্র্যাকটিস করার মধ্যে তো আর কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নাই। এটা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতো হচ্ছে। ঠিক আছে, সবাই জুমাবারে মসজিদে গিয়েছে, আপনিও গেলেন, ফজরের নামাজে মসজিদে যাওয়া, দ্যাট ইজ চ্যালেঞ্জিং। সবাই এখন আপনার দাঁড়িয়ে রাখছে, আপনিও সেই স্টাইল করে আপনিও রাখলেন। ইট ডাজন্ট মেক এনি চেঞ্জ অর এনি চ্যালেঞ্জ। কিন্তু যেখানে সত্যিকার অর্থে আপনি যেটা রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি করছেন, এবং and this is why you are rejected in the society, the people are making mockery of you, এই সকল জিনিসগুলোই হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। সেই জায়গার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুবা লিল গুরাবাই, যারা এই অপরিচিত সময় তারা ইসলামকে প্র্যাকটিস করবে। এরা কারা? ওয়াহুম, আর এরা কারা? আল্লাযিনা, যারা ইউসলিহুনা, যারা সংস্কার করে তাদের নিজেদেরকে, সমাজকে। মাযা আফসাদান নাস, মানুষ যা নষ্ট করে ফেলেছে এগুলোকে তারা কি করে? তারা সংস্কার করে। মিন বাদি, আমার পরে, মিন সুন্নতি, মানে সুন্নাহ যেগুলোকে মানুষ বিকৃত করে ফেলেছে এগুলোকে যারা সংস্কার করে, এন্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এখন যেমন ধরেন আপনি এমন একটা সমাজ, যে সমাজে আপনি যদি বেদাত না করেন তাহলে মানুষ মনে করে আপনি কি? আপনি বেদাতি। বেদাত যদি না করেন তাহলে বলবে বেদাতি, আর আপনি যদি বেদাত করেন তাহলে আপনাকে বলে সুন্নি। এখন অধিকাংশ যারা সুন্নি হিসেবে নিজেকে দাবি করে এরা আসলে বেদাতি। সে দাবি করছে তার নিজেকে সুন্নি, কিন্তু আসলে তার মধ্যে একটা সুন্নত নাই। সে পুরো কাজগুলোই বেদাত করছে, কিন্তু তার নিজেকে সে সুন্নাহ দাবি করছে, সুন্নি হিসেবে দাবি করছে। এরকম একটা অবস্থা। আর আপনি যদি সুন্নাহ অনুসারে চলেন তাহলে আপনারা বলবে, বিভিন্ন ট্যাগ আপনাকে লাগানো শুরু করবে। এটি হচ্ছে আল গুরাবা। দিস পিপল আর আল গুরাবা আল্লাযিনা, যারা ইউসলিহুনা, তারা সংস্কার করে, ইসলাহ করে, মা যা আফসাদা নাসু, মানুষ যা নষ্ট করে ফেলেছে এগুলোকে তারা সংস্কার করে। মিন বাদে, আমার পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন সুন্নতি, আমার সুন্নাহ, আমার সুন্নাহর মধ্যে যেগুলো তারা নষ্ট করে ফেলেছে এগুলো তারা সংস্কার করে। দিস পিপল আর রিয়েলি গুরাবা। লাস্ট হাদিসটি পড়ি, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু হাদাল ইলমা, ইয়াহমিলু, বহন করবে। এই আপনাদেরকেই আমি সেই রকম লোক হিসেবে দেখতে চাই। ইয়াহমিলু, বহন করবে, হাদাল ইলমা, এই ইলমকে, মানে এই দ্বীনের ইলমকে বহন করবে, মিন কুল্লি খালাফিন, মিন কুল্লি খালাফিন, খালাফ মানে হচ্ছে পরবর্তীতে যারা আসবে তাদেরকে বলে খালাফ। সালাফ মানে হলো যারা আগে চলে গিয়ে তাদেরকে বলে সালাফ। খালাফ মানে যারা পেছনে, এই জন্য খালফুন মানে হলো পেছনে। তো যারা পেছনে আসবে, খালফুন, লামের উপর যখন সুকুন হবে তখন মানে হচ্ছে পেছনে থাকা, আর লামের উপর যখন জবর হবে মানে ফাতহা হবে তখন এর অর্থ হচ্ছে খালাফুন, দ্য পিপল হু উইল কাম আফটার ইউ, যারা আপনার পরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা এসেছে তাদেরকে বলা খালাফ। মিন কুল্লি খালাফিন, প্রত্যেক পরবর্তী লোকজনের মধ্য থেকে, আদুলুহু, যারা আদল, যারা ন্যায়পরায়ণ, এই সকল লোকেরা এই দ্বীনে ইলমটা তারা কি করবে? তারা বহন করবে, তারা এটা ক্যারি করবে। এবং ইউনফুনা আনহু তাহরিফ আল গালিন, তারা ইউনফুনা, নাফি করবে। নাফি মানে হলো তারা এখান থেকে দূর করবে, আনহু, এই দিন থেকে, তাহরিফা, বিকৃতি, আল গালিন, একদল কট্টরপন্থী আছে, একদল লোক আছে যারা 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 বাড়াবাড়ি করছে, যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে তারা এই দিনটাকে কি করবে? তারা রক্ষা করবে। ওয়া ইনতিহা আল মুবতিলিন, এবং বাতিলপন্থী একদল লোকের বিকৃতি থেকে তারা এটাকে রক্ষা করবে। ওয়া তাউইল আল জাহিল, এবং জাহেল মূর্খ লোকদের ব্যাখ্যা থেকে তারা এই দিনটাকে তারা রক্ষা করবে। তো আমরা এখানে আমরা যেটা বুঝতে পারছি তা হলো যে এই দিন এর জ্ঞান বহন করা এবং জ্ঞান অর্জন করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে রেখে দেবেন যারা দিনটাকে সকল ধরনের পরিবর্তন, পরিবর্ধন
সমর্থন, বিকৃতিকরণ, মিথ্যা ব্যাখ্যা প্রদানকরণ এগুলো থেকে প্রতি সময় এটাকে রক্ষা করবে এবং আলহামদুলিল্লাহ এই কারণে এই দিন কিয়ামত পর্যন্ত এটি অব্যাহত থাকবে, সকল বিকৃতি থেকে এটি রক্ষা পাবে। হাদিসটি আমি আবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীতে একজন করে তাজদীদকারী মুজাদ্দিদ, দিনকে সংস্কারক পাঠাবেন, যিনি কামারের মতো করে দিনের উপর যে সকল আগাছা অথবা যেখানে যে মরিচাগুলো পড়ে গেছে এগুলোকে ঝেড়ে 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 ফেলে দিয়ে একেবারে ঝকঝকে তকতকে শার্প সোর্ডের মতো, অর্থাৎ এই যে তলোয়ার, একেবারে ধারালো তলোয়ারের মতো দিনটাকে করবে প্রতি মুহূর্তে। এবং আপনারা কিন্তু সেটা আপনারা দেখতেও পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে এই ইসলামকে মানে ইসলামের উপর আগাছাগুলো দূর করার জন্য ওলামায়ে কেরাম তারা কাজ করে যাচ্ছেন এবং আপনারা কিন্তু সেই পথেরই পথিক, কারণ আপনারা কষ্ট করছেন, আপনারাও কাজ করছেন। আর তওবা মানে তো বললাম মনির ভাই, তওবা মানে বলেছে যে তওবা মানে হলো সুসংবাদ। তয়্যেব এসে না, তয়্যেব থেকে তওবা, তয়্যেব থেকে তওবা। ওকে, আচ্ছা, তো ইয়াহমিলু, লাস্ট আবার বলছি, ইয়াহমিলু বহন করবে, হাদা এই আল ইলমা জ্ঞান, এই জ্ঞানকে বহন করবে, সংরক্ষণ করবে, ধারণ করবে, মিন কুল্লি খালাফিন, প্রত্যেক পরবর্তী জেনারেশন থেকে, আদুলু, দোজ হু আর ভেরি মাচ নাইপারায়ন, জাস্ট একেবারে যারা কোরআনে যা আছে হাদিসে যা আছে তার বাইরে তাদের কোনো বক্তব্যই নেই। কোরআনে হাদিসে আছে, ওকে আই অ্যাকসেপ্ট ইট, এর বাইরে এখানে নাই, ওকে আই ইমিডিয়েটলি রিজেক্ট ইট। এরকম একটা আদালত, যারা ইনসাফপূর্ণ লোক আসবে, তারা কে কি বলেছে, এদিকে তাকায় না ওইদিকে তাকায় না, দে অনলি লুক এট দি কোরআন দ্য সুন্নাহ, ইউনফুনা আনহু, তা থেকে তারা দূর করে দেয়, তারা থেকে তারা বিদূরিত করে, তাহরিফ পরিবর্তন, আল গালিন, গালিন মানে হচ্ছে যারা 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 গুলু করে, গুলু মানে হচ্ছে যারা বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করে এক্সট্রিম একদল লোকের পরিবর্তন থেকে, বিকৃতি থেকে তার দিনকে রক্ষা করছে। ও ইনতিহাল, এবং মিথ্যা দাবি, আল মুবতিলিন, মিথ্যুকদের মিথ্যা দাবি থেকে তারা দিনকে ইয়ে করছে। এখন আপনি দেখেন, আজকেও দেখেছি এক কুকুর বাবা জন্ম নিয়েছে বাংলাদেশে, আপনি দেখেছেন কিনা? কুকুর বাবা, গতকাল দেখলাম হচ্ছে এক ল্যাংটা বাবা। তো কুকুর বাবা কি করে জানেন? কুত্তারে একটারে জড়াইয়া ধরেছে এবং সেটাকে সে চুমু দিচ্ছে আর লোকেরা তার চারপাশে তাওয়াফ করছে। মানে এটা বাংলাদেশে করছে, ইন বাংলাদেশ, যে সে হচ্ছে, তার নাম হলো কুকুর বাবা, আর তাকে লোকেরা তাকে পীর সাহেব হিসেবে মনে করে অথবা আল্লাহর ওলি হিসেবে মনে করে তার চারপাশে লোকেরা ঘুরছে। আর এর এটা আজকে দেখলাম, গতকাল দেখলাম এক লোক ল্যাংটা, তার এক মানে অর্ধ উলঙ্গ, তার জন্মবার্ষিকীতে মহিলারা পুরুষেরা এসে তাকে জড়ায় ধরছে, চুমু দিচ্ছে, মহিলাদেরকে সে জড়ায় ধরছে, মহিলারা তাকে চুমু দিচ্ছে, সে চুমু দিচ্ছে, এবং এবং আর একদল লোক তার ফুল টুল নিয়ে তাকে বরণ করে নিচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং এরা তাদের নিজেদেরকে আল্লাহর ওলি হিসেবে দাবি করছে। তো এরা যদি আল্লাহর ওলি, তাহলে শয়তানের ওলি কে? তাহলে শয়তানের বন্ধু কারা? আর এদেরকে যারা ফলো করছে তারা আসলে কার জন্য ফলো করছে? এই মুবতিলিন একদল মিথ্যুক, তারা দাবি করবে তারা দিনের ব্যাপারে এগুলো থেকে রক্ষা করবে দিনকে, এদেরকে চিনিয়ে দেবে, চিহ্নিত করে দেবে, দিস আর ফ্রেন্ডস অফ শয়তান, নট ফ্রেন্ডস অফ আল্লাহ, ওয়া তাউইল আল জাহিলিন, এবং মূর্খদের মিথ্যা ব্যাখ্যা থেকে তারা দিনকে রক্ষা করবে। এই একটি সময় এমন একদল লোক থাকবে, এবং আমি আশা করছি যে ইনশাআল্লাহ আপনারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে কবুল করে নিন। আযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون. جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم. ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسوكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم. قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين. ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون.
আমরা একেবারে প্রথম আয়াতগুলো থেকে আসি, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে মূলত আমাদের হজের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করে, যেটা হজের সাথে সম্পৃক্ত এবং ইহরাম অবস্থায় আমরা কি করতে পারবো কি করতে পারবো না, এমন কিছু বিষয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো আমরা প্রথম যদি আয়াতটিতে আসি, প্রথম থেকে আমরা একটু আলোচনা করি। ওহিল্লা, হালাল করা হয়েছে, হে লোকেরা, হালাল করা হয়েছে লাকুম, তোমাদের জন্য, সয়দুল বাহরি, বাহার মানে হলো সমুদ্র, সয়দুল মানে হলো শিকার, সমুদ্রের শিকারগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। তোমরা, আচ্ছা আমি একটু মাইকটা অফ করে দেই। সমুদ্রের খাদ্যগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। সমুদ্রের খাবার কি? সমুদ্রের শিকার মানে কি? অর্থাৎ সমুদ্রে যা কিছু বসবাস করে সেটা কি কি? সেটা মাছ হতে পারে এবং মাছ জাতীয় যা কিছু, সমুদ্রে তো মাছই বসবাস করে, সরি, এগুলো তোমাদের জন্য হালাল করা হচ্ছে, সেগুলোকে তোমরা শিকার করতে পারো। কিন্তু এর বিপরীত হচ্ছে যেটা সমুদ্রে বা পানিতে যেটা বসবাস করে না, এগুলো যেমন ধরুন সেটা পানিতেও বসবাস করে আবার জঙ্গলেও বসবাস করে, এগুলো কিন্তু আপনি সবই আপনার জন্য খাওয়া জায়েজ নেই। যেমন ধরুন যেগুলো বন জঙ্গলে বসবাস করে, তোমাদের আপনার ইয়া আছে, যেমন সিংহ আছে, বাঘ আছে, ভল্লুক আছে, অথবা সেখানে এই যে শিয়াল আছে, ইত্যকার হাতি আছে, এমন অনেক কিছু আছে যেগুলো আপনাদের জন্য জায়েজ নেই। কিন্তু ওয়া তুআমুহু, এবং তার খাদ্য, তুআমুহু মানে সয়দুল বাহরি, সমুদ্রের শিকার, ওয়া তুআম, এবং সমুদ্রের খাদ্যগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। সমুদ্রের খাদ্যটা কি? অর্থাৎ যেমন সমুদ্রে এমন হতে পারে যে সেখানে কোনো একটা প্রাণী সেটা মরা পড়ে আছে, এটাও আপনার জন্য খাওয়া যায়। যেমন ধরুন মাছ, এই মাছ কিন্তু সামুদ্রিক যে মানে পানির মধ্যে যেগুলো বসবাস করে, এমন কোন জিনিস কিন্তু মারা গেল এটি আপনার জন্য খাওয়া জায়েজ। এটি যদি মারা গিয়ে থাকে তাহলে সেটি আপনার জন্য খাওয়া জায়েজ। মাতাআল লাকুম, এটি তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়া তুআমুহু মাতাআল লাকুম, এটি তোমাদের জন্য এটি মাতা। মাতা মানে হলো এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী, এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এগুলো নির্বাচন করেছেন। সাইয়ারাতে, এবং সাইয়ারা মানে হলো যারা বাহনে চড়ে যে সকল লোকেরা বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করে তাদের জন্য, অর্থাৎ মুসাফিরদের জন্য, মাতা আল্লাকুম তোমাদের জন্য এবং মুসাফিরদের জন্য এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি খাবার। যেমন ধরুন আপনি কোথাও সফরে গিয়েছেন, এখন কিন্তু আপনার কাছে টাকা পয়সা নাই, রসদ সম্পদ নাই, অথবা আপনার কাছে যা ছিল সব আপনার শেষ হয়ে গিয়েছে, এ অবস্থায় আপনি বেঁচে থাকবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের মতো মানুষের জন্য, এই মুসাফিরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন যে তারা সমুদ্রের প্রাণী বা ইত্যাদি খেয়েও তারা কমপক্ষে বেঁচে থাকতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না, তারা বেঁচে থাকা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ালিস সাইয়ারা, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এগুলো কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন? তোমাদের মধ্যে যারা সফর করছে। এখন সফর কারা করছে? সফর করছে একদল লোক হলো, ধরুন আপনি একদল লোকের কথা বলছেন যে সকল লোকেরা তারা হজ করতে বা উমরা করতে গিয়েছে, তারা তো মুসাফির অবস্থায় আছে, তাই না? সাইয়ারা তো গাড়ি, এক্স্যাক্টলি সাইয়ারা তো গাড়ি, কিন্তু এটা আসলে গাড়িতে চড়ে যারা যায়, বাহনে চড়ে যারা যায়, মানে গাড়ির জন্য তো আর না, কিন্তু সাইয়ারা মানে হলো যারা সায়ের অবস্থায় আছে। সায়ের মানে কি? যারা কোনো একটা ভ্রমণরত অবস্থায় আছে। ভ্রমণের জন্য তো আপনাকে বিভিন্ন গাড়ি ব্যবহার করা লাগে। গাড়ি এটা আপনার ব্যাটারি চালিত গাড়ি তো হোক, অথবা ধরুন এটা পায়ে প্যাডেস্ট্রিয়ান এর মাধ্যমে কোনো গাড়ি হোক, অথবা ধরুন এটা ঘোড়া হোক, অথবা অন্য কোনো প্রাণী হোক, সেটা উট হোক বা গরু হোক, ইত্যকারের ক্ষেত্রে বলা হয়েছে। অতএব সাইয়ারা শব্দটি এটা কেনায়া আমরা যেটা ইয়ের মধ্যে পড়ে এসেছি, বালাগা ফাসাহার মধ্যে, সাইয়ারা মানে ফর দ্য ভেহিকলস, মিনিং those who travel through the vehicles, এটি তাদের জন্য। তার মানে হচ্ছে এটি কাদের জন্য? এটি হচ্ছে মুসাফিরদের জন্য, যারা হজ করতে যান সেই সকল ব্যক্তিদের জন্য এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এবং ওয়াহুররিমা, হারাম করা হয়েছে। এই উহিল্লা যেমনি ভাবে ফেলে মাদি মাজহুল, হুররিমা ঠিক তেমনি ভাবে ফেলে মাজি মাজহুল। ওয়াহুররিমা আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে সয়দুল বাররি, আল বাহর এবং আল বার, এই দুটো শব্দ প্যারালালি কোরআনে আসে। আল বাররুল মানে হলো যেটাকে আমরা বলি ভূমি, বা যেটাকে আমরা বলি স্থলের শিকারগুলো, সয়দুল মানে শিকার,
মা যতক্ষণ দুমতুম তোমরা থাকো, হুরুমা তোমরা যতক্ষণ পর্যন্ত ইহরাম অবস্থায় থাকো, মুহরিম অবস্থায় থাকো, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য এই স্থলের প্রাণীগুলোকে শিকার করা তোমাদের জন্য নিষেধ করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি ওই যে আপনি তো হারামের মধ্যে আছেন, আপনি হারামের মধ্যে, তো হারামের মধ্যে থাকা অবস্থায় ওইখানে তো কোনো প্রাণী হত্যা করা আপনার জন্য জায়েজ নেই। কেবলমাত্র কোন প্রাণী আপনি জবাই করতে পারবেন বা হত্যা করতে পারবেন বা সেগুলোকে শিকার করতে পারবেন, যেগুলো সমুদ্রের প্রাণী, মানে মাছ অথবা অন্যান্য কিছু। কিন্তু এর বাইরে আপনি ওইখানে কোনো পাখি দেখলেন অথবা ওইখানে কোনো হরিণ দেখলেন অথবা ওইখানে কোনো অন্য কিছু দেখলেন, সেগুলো আপনি কোনো অবস্থায় করতে পারবেন না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী যার, ইলাইহি তার দিকে, তুহশারুন তোমাদেরকে, তুহশারুন এটা ফেলে মুদারে মাজহুল, তোমাদেরকে তার প্রতি একত্রিত করা হবে, যেই রবের কাছে তোমাদেরকে একত্রিত করা হবে সেই রবকে তোমরা ভয় করো, যে রবের কাছে তোমাদেরকে একত্রিত করা হবে তাদেরকে তোমরা ভয় করো। তারপরে কি হলো? জাআলা বানিয়েছেন আল্লাহ আল্লাহ আল কাবা কাবাকে, আল বাইত আল হারামা, আল বাইত আল হারাম মানে হচ্ছে সম্মানিত বাইতুল্লাহ, মানে বাইতুল হারাম মানে হচ্ছে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, কাবা আল বাইত আল হারাম অর্থাৎ বাইতুল্লাহকে, এই সম্মানিত ঘর কাবাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তোমাদের জন্য কিয়ামাল লিন-নাসি, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিয়াম বানিয়েছেন। কিয়াম মানে হলো যার উপর ভিত্তি করে মানুষ তাদের দিন, ধর্ম ইত্যাদি তারা পরিচালনা করবে। যেমন ধরুন এবং কিয়াম মানে হলো তাদের বেঁচে থাকার উপকরণ, যা তাদেরকে দাঁড়া করিয়ে রাখবে। কিয়াম মানে হলো কায়েম থাকা, কায়েম মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, কামা ইয়াকুমু। তাহলে এখানে কিয়াম দুটো মাধ্যমে, একটা হচ্ছে যে তার দিনকে সে কায়েম করবে, এর মাধ্যমে এই বাইতুল্লাহকে কেন্দ্র করে তার দিনকে আবর্তিত হয়। এটা বিশেষ করে হজের সাথে সম্পৃক্ত আয়াতে আমরা আবারও বলেছি। আবার দুই নম্বর হচ্ছে এই বাইতুল্লাহকে কেন্দ্র করে কিন্তু এই যে লিন্নাস মানুষের জন্য, মানুষ মানে হলো এখানে বিশেষ করে মক্কা বা এর আশেপাশে যে সকল লোকেরা আছে তাদের যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বা তাদের যে দুনিয়ার যে সকল কার্যকলাপ, এগুলোকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বেঁচে থাকার উপকরণ হিসাবে, তাদের ধর্ম এবং তাদের দিন এবং তাদের দুনিয়া দুটারই স্থিতিশীলতার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন বাইতুল্লাহকে। এখন আপনি চিন্তা করেন আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবের কথা বলছি, বাইতুল্লাহকে কেন্দ্র করে তাদের কি পরিমাণ তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়, আপনি একবার চিন্তা করে দেখেন তো। এবং হজের সময়ের আপনি কথা চিন্তা করুন কি পরিমাণ সেখানে ট্রানজাকশন হয়। এটা আগের যুগেও ছিল, নতুন করে যে এটা হয়েছে তা কিন্তু না, কারণ সবসময় হজকে কেন্দ্র করে লোকজন আগমন করতো। ওয়াশ-শাহরাল হারামা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি তোমাদের জন্য মানুষের জন্য স্থিতিশীলতার কারণ আরো কি বানিয়েছেন? শাহরুল হারামা, পবিত্র মাসগুলোকে, ওয়াল হাদিয়া কোরবানি জন্তুগুলোকে, ওয়াল কালায়েদা এবং সে সকল জন্তুগুলোকে যে সকল জন্তুগুলোর গলায় সেখানে বিভিন্ন মালা পরানো হয়েছে। কালাদা শব্দটি কালাদা শব্দটি এর অর্থ হচ্ছে গলায় বেড়ি পরানো বা গলায় মালা পরানো হয়েছে। এমন এক এমন এমন আপনারা দেখবেন যে কোরবানির সময় আমরা কি করি? কোরবানির সময় আমরা কোরবানির যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলোর গলায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের মালা পরাই। তৎকালীন সময়েও লোকেরা তাদের বিভিন্ন প্রাণীগুলোকে, যারা কোরবানি করবে এই সকল প্রাণীগুলোর গলায় তারা মালা পরাতো। কালায়েদ মানে হলো মালা। কিন্তু এখানে মালা দিয়ে যেমনি ভাবে এখানে সাইয়ারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, যারা ইয়েতে ভ্রমণ করে, এই বাহনে যারা ভ্রমণ করে তাদেরকে, ঠিক কালায়েদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে বুঝিয়েছেন যে সকল প্রাণীগুলোর গলায় বেড়ি পরানো হয়েছে বা যেগুলোর গলায় আপনার মালা পরানো হয়েছে, যেগুলোর গলায় আপনার রশি পরানো হয়েছে। এই মালা বা রশি, এই কালায়েদ এই অর্থেই আসলে ব্যবহৃত হয়েছে। দুটো জিনিসকে এটা বোঝায়। যালিকা উহা লিতাআলামু, যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়ালামু জানেন, মা যা কিছু ফিস সামাওয়াতি আসমানে রয়েছে, মা ফিল আরদি এবং জমিনে রয়েছে, ওয়া আন্নাল্লাহ এবং নিশ্চয়ই আল্লাহ বি প্রতিকুল্লি প্রত্যেক শাইইন আলিম, সব কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা যেন তোমরা বুঝতে পারো, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে তোমাদের জন্য স্থিতিশীলতার মাস হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই প্রাণীগুলোকে স্থিতিশীলতার জন্য তৈরি করেছেন, আল হাদিগুলোকে। এখন দেখেন তো সবগুলো কাজ কিন্তু কাবাকে, বাইতুল্লাহকে কেন্দ্র করে। জাআলাল্লাহু, আল্লাহ বানিয়েছেন, আল কাবাতা কাবাকে, কাবা কোনটা? আল বাইতুল হারাম, এই সম্মানিত ঘরটাকে, কিয়ামান স্থিতিশীলতার কারণ, কায়েম মানুষকে দাঁড় করিয়ে রাখে। কি থেকে? লিন্নাসি মানুষের জন্য। কি থেকে দাঁড় করিয়ে রাখে? আমি বলেছি দাঁড় করিয়ে রাখে কি কি থেকে? তা হলো যে মানুষের দিন,
এই কাবার কারণে মানুষের দিন কিন্তু স্থিতিশীল, এই কাবার কারণে কিন্তু মানুষের দুনিয়া স্থিতিশীল। আবার এই কাবার কারণে কি হচ্ছে, এখানে মানুষ এই যে নিষিদ্ধ মাস কিছু আছে, হ্যাঁ না নিষিদ্ধ মাস যেগুলো আছে এগুলোকে কেন্দ্র করে মানুষ কিন্তু কোনো অপরাধ করে না, সেখানে মানুষের নিরাপত্তা তৈরি হয়। বাইতুল্লাহ যখন যায় তখন তাদের নিরাপত্তা থাকে, কেউ তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না। ইত্তকার ব্যাপারগুলো কিন্তু ঘটে। ও শাহরুল হারামে, যেমন ধরুন শাহরে হারাম, নিষিদ্ধ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, যেগুলো আমরা 4টা মাস আগে জেনে এসেছি, এখানে যুদ্ধ বিগ্রহ করা যায় না, মারামারি করা যায় না, কারো ইত্যাদি করা যায় না। এবং এই বাইতুল্লাহর কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন, যেমন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু', যেই ঘর এর রব তাদেরকে কি করেছেন, তাদেরকে খাবার থেকে খাবারের নিশ্চয়তা দিয়েছেন এবং তাদের দুর্ভিক্ষ হবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন, ফলে তাদেরকে কেউ ভীত সন্ত্রস্ত করতে পারবে না। সেই কথা আল্লাহ তাআলা বলেন। ওয়াল হাদিয়া, এবং কোরবানির প্রাণীগুলো, এটাও কিন্তু তাদের জন্য খাবার একটা উপকরণ। আচ্ছা চিন্তা করেন দুটো জিনিস, একটা জিনিস হলো এই কোরবানির প্রাণীগুলো লোকেরা কোথায় কিনবে, এই অঞ্চল থেকে কিনবে, জবাই করবে কোথায়, এই অঞ্চলে, আবার এগুলোর মাংসগুলো বিলি করবে কোথায়, এই অঞ্চলে। ফলে এখানকার লোকেরা তারা বিক্রি করে একদিকে তারা লাভবান হচ্ছে, আবার এখানকার যারা গরিব তারা কিন্তু এখানকার কোরবানির মাংস খেয়েও তারা কি লাভবান হচ্ছে। ফলে একটা ভাইব্রেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। ওয়াল কালায়দা, তো এগুলো যে যারা হজ করতে যায় এবং কোরবানি করে, তারা এমনিতে যারা কোরবানি করছে তারা হজের জন্য না, এমনিতে তারা বিভিন্ন প্রাণীগুলোকে তারা জবাই করছে ইত্যাদির মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বেঁচে থাকার উপায় অবলম্বন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিয়াম কিন্তু ফাইন্যান্সিয়াল এর ক্ষেত্রে প্রয়োজন। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী পুরুষরা নারীদের দায়িত্বশীল, পুরুষরা নারীদের কায়েম। কায়েম মানে কি, অর্থাৎ মানুষ নারীদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন এগুলো পুরুষরা প্রোভাইড করবে। এবং এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে কি, কাইয়ুম মানে তিনি সদা বিরাজমান, মানুষের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন যিনি মেটান তাকে বলা হয় আল কাইয়ুম। যত প্রয়োজন আছে সকল প্রয়োজন যিনি মেটান এটাকে বলে আল কাইয়ুম। এই জন্য আরবিতে কামা এর মানে হচ্ছে কামা বি, কামা এর পর একটা বা, আর অর্থ হলো যে আপনি কোনো কাজ সম্পাদন করা, কোনো দায়িত্ব সম্পাদন করা, কারো প্রতি কোনো দায়িত্ব যেটা আছে এটা আপনি সম্পাদন করা। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে এখানে উল্লেখ করলেন। ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। শাদীদুল মানে হলো কঠোর, আল ইকাব মানে হলো শাস্তি, শাস্তিতে কঠোর। ওয়া আন্নাল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ, গাফুরুন, ক্ষমাশীল, এবং রাহিম, মেহেরবান। মা আলার রাসূলি, রাসূলুল্লাহ, মা আলার রাসূলি, রাসূলের উপর নেই ইল্লা ছাড়া আল বালাগ, তাবলীগ করা। রাসূলের কাজই কেবল তাবলীগ করা। এবং আমরাও কিন্তু এই জন্য আমাদের মিশন, ভিশন ইত্যাদি সবকিছুকে আমরা বানিয়ে নিয়েছি তাবলীগ, মানুষের কাছে দিন প্রচার করা, দিন প্রচার করা, এর বাইরে আর কোনো লক্ষ্য নাই, আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো কিছুই আমাদের নাই। আমাদের এজেন্ডা একটাই, তাহলে যে মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়া। ওয়াল্লাহু, এবং আল্লাহ, ইয়ালামু, জানেন, মা যা তুবদুনা, তোমরা প্রকাশ করো। বাদা, বাদা ইয়াবদু, আবাদা ইউবিদি মানে প্রকাশ করা, ও এবং মা যা তাকতুমুন, তোমরা গোপন করো। কাতামা, যা তোমরা গোপন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন, যা তোমরা প্রকাশ করো তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপরে আয়াতটি খুবই অসাধারণ, আপনাদের জন্য এটা খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। কুল, বলুন, লা না ইয়াস্তাবি, সমান, সমান হবে না, লা ইয়াস্তাবি, সমান হবে না, আল খাবিসু, অপবিত্র, ওয়াত তাইয়িবু, পবিত্র। পবিত্র এবং অপবিত্র জিনিস কখনোই সমান হবে না, পবিত্র এবং অপবিত্র জিনিস কখনোই সমান হবে না। এখানে পবিত্র বলতে আপনারা, পবিত্র বলতে কি হচ্ছে, পবিত্র বলতে আপনারা বুঝতে পারছেন যে পবিত্র বলতে এখানে হালালকে বোঝানো হচ্ছে, অপবিত্র বলতে এখানে হারামকে বোঝানো হচ্ছে। অতএব হালাল এবং হারাম কখনোই এক সমান না। আপনি হালালের মাধ্যমে সামান্য কিছু করেন তাতেই কবুল হবে, এখন হারামের মাধ্যমে আপনি কোটি 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 করলেন তাতে কিছু যায় আসে না। বহু লোক তাদের ইনকাম হারাম, সে 1000 মসজিদ মাদ্রাসা করেছে, তাদের কিছু যায় আসে না। আর একজন লোক, কোন একজন লোকের তার ইনকাম কি হালাল, সে সামান্য কিছু করেছে, সামান্য, that will be greater in the sight of Allah। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সর্বোত্তম দান হলো কি, জুহুদুল মুকিল, খুব কম আছে, কম থেকে তিনি হালাল, খুব কম, এখান থেকে তিনি দান করছেন, এটা আল্লাহ সুবহানাহু কাছে। কারণ আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু এটা হারাম, এটা কিছুই আল্লাহর কাছে যায় আসে না। কারণ আল্লাহর তো অভাব নাই, আপনার অভাব আছে, আপনার কাছে যেন অনেক, সংখ্যাটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যা doesn't matter in the sight of Allah, in the ultimate analysis and evaluation of Allah subhanahu wa ta'ala। আল্লাহর কাছে কি ম্যাটার করে হচ্ছে আপনার হার্ট, আপনার ইখলাস আল্লাহর কাছে ম্যাটার করে। ওয়াত-তাইয়্যিব, অতএব লা ইস্তাবি মানে সমান নয়, সাওয়াউন আলাইহিম, সূরা বাকারা শুরুতে পড়েছেন সাওয়াউন আলাইহিম, লা ইস্তাবি, it will never be equal, কি আল খাবিস ওয়াত-তাইয়্যিব। খবিশ আমরা বাংলায় বলি, তাইয়্যিব এখান থেকে তু বা, যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম,
উত্তম অর্থাৎ হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, উত্তম এবং অনুত্তম, খারাপ এবং ভালো, মন্দ এবং ভালো, এগুলো কখনোই এক সমান নয়। ওয়া আর লাও যদিও আজাবাকা, আজাবা অবাক করে কা আপনাকে, যদি আপনাকে অবাক করে, আজীব করে নেয়, কাসরাতু অনেক আল খাবিস, খবিস অনেক হিউজ আছে, আপনি এটা দেখে অবাক হয়ে যাবেন। আমি যেটা আগেও বলেছি, ইহুদি খ্রিস্টান অথবা ওয়েস্টার্ন সোসাইটিতে আপনি টাকার অর্থের প্রভাব, এখানে গেলে অর্থের হাতছানি ইত্তকার আপনি দেখছেন, আপনি মনে করছেন ওদের এত টাকা পয়সা, বুঝি ওরাই হকের পথে আছে, নাইলে তাদেরকে আল্লাহ তাআলা কেন এত টাকা পয়সা দিলেন, আপনি মনে করছেন এরকম। নো, কাসরাতুল খাবিস, এরকম মন্দ হারাম, এরকম হারাম লাইফস্টাইল, মন্দভাবে হারামভাবে তিনি হাজার কোটি টাকা তিনি ইনকাম করেছেন, আপনি হয়তো অবাক বিস্মিত হয়ে যাচ্ছেন, তাকে দেখে চোখ আপনার ছানা বড় হয়ে যাচ্ছে। নো, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, আপনার হালাল আছে খুব কম, ওর হারাম আছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, তাতে আল্লাহর কাছে এটা কোনো ওয়েট ক্যারি করে না। আপনি অবাক হলেও তাতে কিছুই যায় আসে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু ভালো, সামান্য তার পরিমাণ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। ইয়াহে উলি মানে হচ্ছে মালিক আল আলবাব, লুব্বুন এটা আমরা পড়েছি, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে এই জ্ঞানের অধিকারীগণ, তোমরা আল্লাহকে তোমরা ভয় করো। উলিল আলবাব এটা আপনারা অনেকবার পড়েছেন, বুদ্ধিমানগণ, হে বুদ্ধিমানগণ, উলিল আলবাব কয়েকবার পড়ুন, বুদ্ধিমানগণ, হে বুদ্ধিমানগণ তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম, আশা করা যায় তোমরা তুফলিহুন, তোমরা সফল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাস আমানু লা তাসআলু, হে ঈমানদার, লা তাসআলু তোমরা প্রশ্ন করো না, জিজ্ঞেস করো না, আন সম্পর্কে আসিয়া, এমন কিছু সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না, ইন যদি তুবদা প্রকাশ করে, এই যে কিছুক্ষণ আগে যেটা আপনারা পড়লেন তুবদুনা, ইন তুবদা যদি প্রকাশিত হয়, লাকুম তোমাদের জন্য, তোমরা যে সম্পর্কে প্রশ্ন করেছো এটা যদি প্রকাশিত হয়, তাহলে কি হবে? তাসুকুম, তাহলে এটা তোমাদেরকে কষ্ট দেবে। সুউন মানে হলো মন্দ, কষ্ট, এটা তোমাদেরকে কি দেবে? কষ্ট দেবে। তোমরা এমন জিনিস সম্পর্কে প্রশ্ন করো না যেটি যদি প্রকাশিত হয়ে যায় তাইলে তোমাদেরকে এটি কষ্ট প্রদান করবে। এটা কি? এটা হচ্ছে যে, যেমন এর প্রেক্ষাপটে কি আছে? প্রেক্ষাপটে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা কেউ এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূল আমার বাবাকে, তিনি বলেন তোমার বাবা অমুক, আমার বাবাকে, তোমার বাবা অমুক, আরেকজন জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে, এবং তিনি যদি বলতেন অমুকের বাবাকে, তাহলে এটা গ্যাঞ্জাম লেগে যেত। তো আল্লাহ তাআলা এইজন্য বললেন, আচ্ছা কার বাবাকে এটা জিজ্ঞেস করার কি? আপনি এসে আপনি জিজ্ঞেস করেন কাউকে যে আমার বাবাকে বলেন তো। এটা কেমন প্রশ্ন হলো? এই জাতীয় প্রশ্ন তারপরে রাসূলুল্লাহ উত্তর দিয়েছেন। তো তারপরে আরেকজন যখন প্রশ্ন করে, আল্লাহ তাআলা বলেন, নো, দিস ইজ নট দ্য টাইপ অফ কোয়েশ্চেন ইউ শুড আস্ক। এটা এভাবে প্রশ্ন করা যায় না, এই প্রশ্ন করতে হয় না। ইন তুবদা, ইন তুবদা যদি এটা প্রকাশিত হয়, প্রকাশ করা হয়, লাকুম তোমাদের জন্য, তাসুকুম তোমাদেরকে এটা কি করবে? তোমাদেরকে এটা ক্ষতি করবে, তোমাদেরকে এটা কষ্ট দেবে। ওয়া আর ইন যদি তাসআলু তোমরা প্রশ্ন করা, আনহা তা সম্পর্কে, যেমন রাসূল সাল্লাল্লাহু এসে তোমরা কোন একটা জিনিস প্রশ্ন করলে এবং তোমরা এই প্রশ্নের উত্তর যদি সত্যিকার উত্তর তোমরা জানো, তাহলে কিন্তু তোমরা খুবই বিব্রত হবে, তোমরা খুবই অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তাহলে কি হলো? ইন তাসআলু আনহা, তোমরা যদি এমন প্রশ্ন সম্পর্কে, এমন কিছু সম্পর্কে জিজ্ঞেস করো, হিনা যখন ইউনাজ্জালুল কোরআন, কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হচ্ছে এমন সময় তোমরা এসে রাসূলকে এই প্রশ্ন করো, তাহলে কি হবে? তুবদালাকুম, তাহলে কিন্তু তোমাদের সব ফাঁস করে দেওয়া হবে, তোমাদের প্রশ্নের সঠিক উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। এতে তোমাদের কিন্তু কি হবে? তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা লাঞ্ছিত হবে বা তোমরা অপমানিত হবে। আফাল্লাহু আনহা, আল্লাহ তোমার ক্ষমা করে দিন সেগুলো। আল্লাহ এই জাতীয় ইস্যুগুলো ক্ষমা করে দিন। ওয়াল্লাহু আনহা, আফা মানে ক্ষমা, ইন্নাল্লাহু আফুউন তা থেকেই, আন সম্পর্কে হা মানে তা থেকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। কি? তোমরা এমন প্রশ্ন করেছে যে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে তোমাদের ক্ষমা করে দেন। ওয়াল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমাশীল এবং মহাপ্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা তাসআলু তোমরা প্রশ্ন করো না, আন সম্পর্কে জিজ্ঞাসা করো না, সম্পর্কে, আশিয়া শাইউনের বহুবচন, এমন কিছু সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না, ইন যদি তুবদা প্রকাশিত হয়, বাদা ইয়াবদু, এই যে এখানে তুবদুনা, সেখানে ইন যদি তুবদা তা প্রকাশিত হয়, লাকুম তোমাদের জন্য, তাসু তাহলে কষ্ট দেবে, কম তোমাদেরকে, সু আল আযাব, আপনি এটা পড়েছেন সূরা বাকারায়,
যে ফেরাউন তাদেরকে কি দিত? সুয়াল আযাব, খুবই মন্দ শাস্তি দিত। শাস্তি ক্যাটাগরি আছে, মন্দ শাস্তি প্রদান করতো। তাহলে তাসুকুম, এটা তোমাদেরকে মন্দ করবে, মানে তোমাদের কষ্ট দেবে। ওয়া ইন তাসআলু, আর যদি তোমরা প্রশ্ন করো আনহা, তা সম্পর্কে, হিনা যখন ইউনাজ্জালু, নাজিল করা হয়, ইউনাজ্জালু, নাজ্জালা ইউনাজ্জাল, ইউনাজ্জিলু, আর এটা হলো ইউনাজ্জালু, এটা ফ্যামিলি নাম্বার 2 এর ফেলে মাজহুল। আল কোরআন, যখন কোরআন নাজিল হয় তখন যদি তোমরা প্রশ্ন করো, মানে রাসূলের উপর কোরআন নাজিল হচ্ছে, এই সময় এসে তোমরা প্রশ্ন করলে, অথবা রাসূলের উপর কোরআন নাজিল হবে, এই সময় এসে তোমরা রাসূলকে প্রশ্ন করলে, তাহলে কি হবে? তুবদালাকুম, তাহলে তোমাদের এটা প্রকাশিত হয়ে যাবে। আফাল্লাহু আনহা, আল্লাহ তোমাদেরকে তা থেকে ক্ষমা করে দিন। আল্লাহু গফুর হালিম। এরপরে কি? কদ সাআলাহা, কদ অবশ্যই, কদ অবশ্যই, সাআলা প্রশ্ন করেছে, হা তার সম্পর্কে, কওমুন একটি জাতি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে একটি জাতি এই সম্পর্কে প্রশ্ন করেছিল। তোমাদের পূর্বে একটি জাতি এই সম্পর্কে তারা প্রশ্ন করেছে তাদের নবীদেরকে। তারা কারা? মানে ইসরাঈল, ইহুদিরা, তারা মুসা আলাইহিস সালামকে এবং অন্য নবীদেরকে তারা এইরকম ভাবে তারা প্রশ্ন করেছিল তাদের নবীদেরকে। সুম্মা, অতঃপর, আসবাহু তারা হয়ে গেল, বিহা তার সম্পর্কে কাফেরি, তারা তাকে অস্বীকার করলো, তারা তাকে অস্বীকার করে। এবং আপনারা এখানে জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা, ওই যে একটা লোককে তারা হত্যা করলো, মুসা আলাইহিস সালামকে এসে তারা জিজ্ঞেস করলেন করণীয় কি? মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে তোমরা এই করো, যে একটা গাবী জবাই করে। তো কিন্তু তারা সেখানে কত তালবাহানা করেছে আপনি দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বললেন যে আমরা ওই জায়গায় যেতে চাই এবং আমরা সেখানে প্রয়োজনে আমরা যুদ্ধ করব সেখানে। যখন আল্লাহ তাআলা তাদের উপর যুদ্ধ ফরজ করে দিলেন তখন তারা তা অস্বীকার করলেন যে না, আমাদের যুদ্ধ করা সম্ভব না। তারা মুসার সাথে তারা যাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালামের কথা অনুসারে তারা চলবে। পথের মধ্যে তারা ক্লান্ত হয়ে গেল, তাদের পানি পিপাসা লেগেছে। মুসা আলাইহিস সালাম বললেন এই নদীর পানি পান করা যাবে না। কেউ তারা সেটা করেছে। মুসা আলাইহিস সালামের পরবর্তীতে নবীদের ঘটনা যেটা আমরা জানি যে তারা সেই পানি তাদেরকে, ইউসুফ বিন নুনের কথা বলা হচ্ছে, সেই পানি তাদেরকে পান করতে নিষেধ করা হয়েছে, তারা সেখানে পানি পান করলো এবং জালুতের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারলো না, তারা দুর্বল হয়ে গেল। এরকম বহু ঘটনা আছে। সেই কারণে আল্লাহ তাআলা বললেন কদ সাআলাহা কওমুন। মুসলমানদের মধ্যেও একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে ইতিপূর্বে তারা, আমরা সূরা বাকারায় পড়ে এসেছি যে তারা এর আগে তারা চেয়েছিল যে তাদের কেন যুদ্ধ করার অনুমতি আমাদেরকে কেন দেওয়া হয় না। যখন তাদের উপর যুদ্ধ ফরজ করে দেওয়া হলো তখন কি করলো? তারা একদল লোক এটাকে অপছন্দ করা শুরু করলো, তাল বাহানা দেখানো শুরু করে দিল। অতএব তোমরা এমন কিছু তোমাদের উপর চাপিয়ে নিও না। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি অসুস্থ। যে তুমি এত অসুস্থ কেন? তুমি কি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করেছিলে? বলে হ্যাঁ, কি করেছিলাম? আমি বলছি আল্লাহ তুমি যত শাস্তি দুনিয়ায় আমাকে দিয়ে দাও, আখিরাতে আমাকে কোনো শাস্তি দিও না। যা দেয়ার দুনিয়াতে। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। তুমি এটা কি দোয়া করছো? আল্লাহ যদি তোমাকে শাস্তি দিতে তুমি কি এটা নিতে পারবা নাকি? তুমি বরং আল্লাহকে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে কোনো শাস্তি দিও না। তুমি বলছো আল্লাহ যা শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, আখিরাতে কোনো শাস্তি দিয়েন না। এটা কেমন কথা? তুমি কি আল্লাহর শাস্তি নিতে পারবা? আল্লাহ তো তোমাকে নিমিষে মিশিয়ে দিতে পারে। তো তুমি কিসের শাস্তি আল্লাহর কাছে তুমি চাও? যা দেয়ার তুমি আ আ আ আ আ আমাকে দাও। তো এইটি হচ্ছে এখানে বিষয়। এরপরের আয়াতটি খুবই চমৎকার একটি, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এগুলো আপনারা বুঝে নিতে হবে। মা জাআলাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান নাই, মিন বাহিরাতিন, কোন মিন বাহিরাতিন, কোন বাহিরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান নাই। ওয়ালা সায়েবাতিন, কোন সায়েবা বানান নাই। ওয়ালা ওয়াসিলাতিন, কোন ওয়াসিলা বানান নাই। এবং ওয়ালা হাম, এবং কোন হাম বানান নাই। প্রত্যেকটার অর্থ আমি আলাদা করে আমি আপনাদেরকে বলছি। মানে জাহিলি যুগে লোকেরা এই কিছু প্রাণী গুলোকে, আমাদের দেশে আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আল্লাহর নামে ছেড়ে দেয়। ছোটবেলায় দেখেছি যে এগুলো কি আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। এবং এখনো বিভিন্ন মাজার বা ইত্যাদি কবরগুলো দেখবেন ওইখানে আল্লাহর নামে, যেমন ধরেন বাংলাদেশে শাহজালাল কবুতর খাওয়া নিষিদ্ধ, কথা আপনি শুনেছেন কিনা জানি না, কিন্তু আমি শুনেছি। এবং শাহজালাল কবুতর খায় না। আচ্ছা, শাহজালাল কবুতর কেন নিষিদ্ধ হবে বলেন? কি কারণে এটা নিষিদ্ধ হবে? এটা কিন্তু একদল লোক এটাকে নিষিদ্ধ বানিয়ে দিয়েছে এবং তারা এটাকে খাওয়া তারা জায়েজ করেনি, একদল লোক এটাকে তারা করেছে। তো এমন কিন্তু জাহিলি যুগেও ছিল যে এটা কি, এবং হিন্দুরা এখনো করে, গডের নামে এটাকে ছেড়ে দিয়েছে। ওইটা হলো কি আল্লাহর নামে ছেড়ে দেয়া খাসি। অতএব এটাকে কেউ মানুষের বহুত জিনিসপত্র খাচ্ছে, অত্যাচার করছে, কিন্তু কেউ এটাকে ধরতে পারে না, কারণ আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। আল্লাহর নামে কোনো কিছু ছেড়ে দেওয়া যায় নাকি? যায় নাই। এরকম জাহিলি যুগের লোকেরা কাজ করতো। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, বরং যারা কুফরি করেছে, ইয়াফতারুনা, তারা মিথ্যা আরোপ করে। শব্দটি আপনারা আগেও পড়ে এসেছেন।
তারা মিথ্যা আরোপ করে আলাল্লাহি, আল্লাহর বিরুদ্ধে, আল কাযিবা, মিথ্যা। ইফতিরা শব্দই মিথ্যা আরোপের জন্য যথেষ্ট। আবার আল্লাহ তাআলা বললেন মিথ্যা তারা আরোপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। তারপরে কি? আল কাযিবা, মিথ্যা, ওয়া আকসারুহুম, এবং তাদের অধিকাংশই লা ইয়াকিলুন, তারা একেবারেই বুঝে না। এদের অধিকাংশের অবস্থা হচ্ছে যে তারা একেবারেই বুঝে না। এখন প্রশ্ন হচ্ছে যে বাহিরা মানে কি? বাহিরা মানে হচ্ছে আরবের তৎকালীন যুগে, এটা আপনি যে বুখারী হাদিসে দেখেন তাহলে সেখানে দেখবেন আরবের লোকেরা তারা তাদের তাগুতগুলোর বিরুদ্ধে তাগুতগুলোর জন্য, অর্থাৎ তাদের যে বিভিন্ন যে আছে, দেবদেবী আছে, এই দেবদেবীর জন্য তারা বিভিন্ন প্রাণীগুলোকে তারা ছেড়ে দিত এবং বলতো যে খবরদার এগুলোর দুধ দহন করা যাবে না। কারণ এগুলোর দুধগুলো কিসের জন্য? আমাদের এই যে আমাদের যে দেবতা আছে, এই দেবতাদের জন্য এটাকে ছেড়ে দিলাম, অতএব এগুলো দুধ দহন করা যাবে না, এগুলো দুধ খাওয়া যাবে না, এগুলোকে স্পর্শ করা যাবে না ইত্যকার বলে তারা মনে করতো। এটাকে বলা হচ্ছে তারা বাহিরা। এবং 2 নম্বর কি? তারা বলেছিল হচ্ছে আরেক ধরনের প্রাণী ছিল, যেই প্রাণীগুলোকে তারা ছেড়ে দিতে হচ্ছে গডের নামে বা তাদের দেবতার নামে, এগুলোকে তারা ছেড়ে দিত এবং এগুলো কেবল বিচরণ করতো, ঘুরে বেড়াতো। এগুলোর উপর কোন ধরনের বোঝা চাপানো যেত না। মানে এগুলোকে যে আপনি বোঝা বহনকারী হিসেবে আপনি এগুলোকে ব্যবহার করবেন, আপনি কোন অবস্থায় ব্যবহার করতে পারবেন না। তার মানে বাহিরা হলো যেগুলোকে তারা ছেড়ে দিত, এগুলোর কোনো দুধ কেউ ধরতে পারবে না, স্পর্শ করতে, মানে দুধ স্পর্শ করতে পারবে না, দুধ দহন করতে পারবে না, দুধ তারা ব্যবহার করতে পারবে না। এগুলো এমনি আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। আরেক দল প্রাণী ছিল যে প্রাণীগুলোকে তারা তাদের উপাস্য দেবতাদের নামে ছেড়ে দিত এবং এগুলোর উপর কোনো ধরনের বোঝা চাপানো যাবে না, এগুলোকে বাহন হিসেবে কোন অবস্থায় ব্যবহার করা যাবে না, এই কাজগুলো তারা করত। আর 3 নম্বর হচ্ছে ওয়াসিলাতিন। ওয়াসিলা মানে হচ্ছে এমন এমন এক ধরনের ওট, যে ওট গুলো ধরেন মাদি, অর্থাৎ ওট তো তারা তো সন্তান জন্ম দেবে, তো ওট জন্ম দিয়েছে কি, এই ওটটি প্রথমে ধরেন একটা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চাটি আপনার কি ফিমেল একটা বাচ্চা জন্ম দিয়েছে, এরপরে আবার একটা ফিমেল বাচ্চা, এরপরে আরেকটা ফিমেল বাচ্চা জন্ম দিয়েছে, এরপরে তারা বলে যে ও এইটা এখন আমাদেরকে ফিমেল বাচ্চা জন্ম দেওয়া মানে কি। এবং আপনারা জানেন যে গরু যদি আরেকটা গাই বাচ্চা যদি ইয়া করে আপনার জন্ম দেয়, তাহলে আমাদের লোকেরা খুবই খুশি হয়, কারণ হচ্ছে এ থেকে আবার আরো বাচ্চা হবে, আরো বাচ্চা হবে, আরো বাচ্চা হবে, এরকম তাদের কিন্তু প্রচুর পরিমাণ তাদের খুশি, আনন্দ। তো তৎকালীন জাহেলি যুগের লোকেরা, তারা মুশরিকরা অথবা কাফেররা, তারা যেই ইয়ে করতো, তারা মূর্তি পূজা করত এবং এই মূর্তিগুলোর জন্য তাদের বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা ছিল। এই হাদিয়া তোহফার মধ্যে একটা কি, যে এরকম কোন মাদি কোন ওস্ট্রি কি করলো, সে প্রথমত একটা বাচ্চা জন্ম দিল, ফিমেল বাচ্চা জন্ম দিল, তারপরে আরেকটা ফিমেল বাচ্চা, তারপরে আরেকটা ফিমেল বাচ্চা জন্ম দিল। এরপরে তারা বলল যে এটা যেহেতু পরপর, এটা ওয়াসিলা মানে কি, ওয়াসল থেকে, ওয়াসল মানে হলো একটার সাথে আরেকটা কানেক্টেড, যেহেতু একটার পর একটা সে এরকম বাচ্চা জন্ম দিয়েছে, অতএব এটা কি এখন অস্পৃশ্য হয়ে গিয়েছে, এটাকে আর কোন অবস্থায় ধরা যাবে না, এটাকে কেবলমাত্র গডের জন্য বা দেবতাদের জন্য এটাকে তারা ছেড়ে দিল, আর দেবতা ছাড়া অন্য কারো উদ্দেশ্যে এটাকে তারা কোন অবস্থায় তারা ব্যবহার করতে পারবে না। আর সর্বশেষ যেটা হলো তার হলো হাম মানে হলো এমন এক ধরনের প্রাণী, যে প্রাণীগুলোকে তারা তাদের দেবতাদের উদ্দেশ্যে এই প্রাণীগুলোকে তারা ছেড়ে দিত। এই প্রাণীগুলোকে কোনো অবস্থায় কোনো ক্ষেত্রেই তারা কোন ধরনের কাজে তারা ব্যবহার করতে পারবে না, এটা অ্যাবসলিউটলি কেবলমাত্র তাদের দেবতাদের জন্য। অন্যগুলো যেমন পার্টিকুলারলি এটা অ্যাবসলিউটলি তাদের দেবতাদের জন্য এগুলোকে ছেড়ে দেওয়া হবে। এগুলো কারো কোনো কিছু কোনো কিছু স্পর্শ করুক, এগুলো কোনো হাঁক ডাক কোনো কিছুই এগুলোকে করা যাবে না। এমন প্রাণীগুলোকে তারা বিভিন্ন নামে উপনামে তারা এই সকল প্রাণীগুলোকে তারা ছেড়ে দিত। আল্লাহ তাআলা বললেন যে এগুলো তো আল্লাহ বানান নাই, বরং এগুলো বানিয়েছে এই সকল লোকেরা। এখন আপনি শাহজালালের মাজারে গিয়ে আপনি যে ওইখানে দেখেন যে সেখানে কিছু ওই যে কি মাছ যেন বলে সেগুলোকে আমি আমি কি মাছ, অনেক ধরনের বড় ধরনের মাছ আছে সেখানে, আবার গজার মাছ মোস্ট প্রবাবলি। তারপরে সেখানে হলো আপনার কুমির আছে। এই যে এগুলোকে আপনি স্পর্শ করতে পারবেন না, এগুলোকে আপনার গজার এক্স্যাক্টলি, সেগুলো আপনি স্পর্শ করতে পারবেন না, সেগুলোকে আপনি খাবার দিতে হবে, সেগুলো কোনো ক্ষতি সাধন করতে পারবেন না, ওগুলো ধোয়া একটু পানি আপনি আইনা খাইতে হবে। এগুলোকে আল্লাহ করেছেন নাকি আল্লাহ রাসূল করেছেন নাকি আল্লাহ ওয়ালা দিনদার এই কাজগুলো করেছেন? কারা করেছে? বরং ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন যারা কাফের,
অতএব যারা এই শাহজালাল বা ইত্যাদির মাজারে যারা এগুলো করছে এরা কিন্তু আল্লাহর কথা অনুসারে এরা কাফের। ওয়ালাকিনাল্লাযিনা কাফারু, বরং যারা বা কসব আছে, ওয়ালাকিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করছে, ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তারা মিথ্যা আরোপ করে, আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম, এবং এদের অধিকাংশ হচ্ছে লা ইয়াকিলুন, এরা একেবারেই বুঝে না, এরা একেবারেই বুঝে না। আমি এখন আপনাদেরকে যেহেতু আয়াতগুলোর মধ্যে কিছু নতুন শব্দ আছে, আমি আপনাদেরকে 2-3 মিনিট সময় দেব এই আয়াতগুলো পড়ার জন্য। কে পড়বেন বলেন তো? একজন একটু পড়েন, অতঃপর আমি একটানা বাকি আয়াতগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, আর আপনাদেরকে সময় দেব না। কে পড়বেন? একজন হাত তোলেন তো দেখি। ওকে, নাসরিন আপা, সিস্টার, ইয়েস। এরপরে ফরিদ, আগে নাসরিন সিস্টার আগে হাত আসসালামু তুলেছেন। আলাইকুম ওকে, ওয়া বলেন প্লিজ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার প্রথম থেকে? জি, একেবারে প্রথম থেকে প্লিজ। উহিল্লা আউযু বিল্লাহি। ওকে, আচ্ছা, তারপরে আমরা এরপর আয়াতটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া এবং ইযা যখন কিলা বলা হয় লাহুম তাদের জন্য, যখন তাদের জন্য বলা হয় তাআলাও আসো, কাম ইলা প্রতি মা যা আনজালা নাযিল করেছেন আল্লাহ, ওয়া ইলার রাসূলি, এবং রাসূল তোমরা কার প্রতি আসো? আল্লাহ যা নাযিল করেছেন তার কাছে, অর্থাৎ কোরআনের কাছে আসো। ওয়া ইলার রাসূল, এবং রাসূলের কাছে আসো মানে সুন্নাহর কাছে বর্তমান প্রেক্ষাপটে। ক্বালু, তারা বলে হাসবুনা, এনাফ ইজ এনাফ, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা যা ওয়াজাদনা আমরা পেয়েছি, আলাইহি তার উপরে, আবা আনা আমাদের পূর্বপুরুষদেরকে যার উপর আমরা পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। ওয়াজাদনা, ওয়াজাদা ইয়াজিদু, হাসবুনাল্লাহু, ইজ হাসবুনা আমাদের জন্য যথেষ্ট যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আবা আবুন এর বহুবচন, আওয়া কি লাউ যদি কানা হয়, আবা উহুম তাদের পূর্বপুরুষগণ, এমন হয় যে লা ইয়ালামুনা শাইআন তারা কিছুই জানে না, ওয়া এবং লা ইয়াহতাদুন তারা হেদায়েত প্রাপ্তও নন, তারা কিছুই জানে না এবং তারা হেদায়েত প্রাপ্তও নন তাদের পূর্বপুরুষগণ, তাইলেও কি এমন হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আলাইকুম তোমাদের উচিত হলো, আনফুসাকুম তোমাদের নিজদেরকে নিয়ে ব্যস্ত থাকে। এই যে আপনাদেরকে বলছে, আপনারা ভালো করে শুনুন, আলাইকুম আনফুসাকুম তোমাদের উচিত, তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা। আনফুসাকুম তোমাদের নিজেদের দিনদারি নিয়ে ব্যস্ত থাকো। লা ইয়াদুররুকুম তোমাদেরকে ক্ষতি করবে না, মান যে দল্লা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ইদা যখন ইহতাদাইতুম তোমরা হেদায়েতের উপর থাকলে অন্যরা পথভ্রষ্ট হলেও তোমাদের কোনো কিছু যায় আসে না। তার মানে হলো এই যে এখনকার কথা বলছি, এটা তো প্রচন্ড ফিতনার একটা সময়। এই ফিতনার সময় অমুকে কি করছে, তমুকে কি করছে, এটা নিয়ে আপনার ব্যস্ত না থেকে আপনার নিজকে নিয়ে আপনি ব্যস্ত থাকুন, আপনার নিজকে নিয়ে আপনি চিন্তা করুন, আপনার নিজকে নিয়ে আপনি ভাবুন। ইনাল্লাহি মারজিউকুম আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসতে হবে, জামিআন সকলকে, মারজিউ রুজু তোমাদের সকলেরই মারজিউ, রুজু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। ফা অতঃপর ইউনাব্বিউ তিনি সংবাদ দেবেন, কম তোমাদেরকে, বি সম্পর্কে, মা যা কুনতুম তাআলামুন তোমরা যা জানতে তার সম্পর্কে, মানে সরি তা'মালুন তোমরা যা আমল করতে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানাবেন। ইউনাব্বিউকুম তিনি তোমাদেরকে জানাবেন যা তোমরা আমল করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, শাহাদাতু বাইনিকুম তোমাদের মাঝে সাক্ষী কি হবে, ইদা যখন হাদরা উপস্থিত হবে, আহাদাকুম তোমাদের কারো, আল মাউত মৃত্যু, তোমাদের যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, সে বুঝতে পারছে, তখন সে কি করতে চায়, হিনাল ওয়াসিয়া তখন সে ওসিয়ত করতে চায়। তাহলে সেখানে সাক্ষী কে হবে, ইসনানি দুই ব্যক্তি, যাওয়া যারা জুয়ের দ্বিবচন, মালিক আদলেন আদালত ন্যায় ইনসাফ ন্যায় বিচারের মালিক, এইরকম দুইজন ব্যক্তি তারা কি হবে, সাক্ষী হবে, মিনকুম তোমাদের মধ্যে, আও অথবা আখারানে অন্য দুইজন, মিন গায়রিকুম তোমাদের মধ্যে হতে অন্য দুইজন, যারা খুবই তারা ন্যায়পরায়ণ লোক, তারা সত্য বাদী, এরকম দুইজন ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে। ইন যদি কখন, আখারানি মিন গায়রিকুম তোমাদের বাইরে অন্য, আখারানি মানে দুইজন দ্বিবচন, মিন হতে গায়রিকুম তোমাদের বাইরের অন্য দুইজনকে সাক্ষী নিতে পারো। ইন যদি আনতুম তোমরা দরাবতুম, আমরা দরাবের তিনটি অর্থ বলেছি কোরআনে, দরাব তিনটি অর্থ ব্যবহৃত, একটা হচ্ছে যে ভ্রমণ করা, ফিল আরদি জমিনের মধ্যে যদি তোমরা ভ্রমণ করা অবস্থায় থাকো, তাইলে তোমাদের বাইরের অন্য দুইজন এখানে কি করবে, তারা 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 তখন ইয়ে করবে, এই যে এই তারা শাহাদা, তারা সাক্ষী হিসেবে থাকবে। ফা আসওয়াবাতকুম তোমরা কি আছো, তোমরা জমির মধ্যে ভ্রমণ অবস্থায় আছো, ফা অতঃপর আসওয়াবাত কুম তোমাদেরকে মুসিবতে ফেলেছে, মুসিবাতুল মাউত মৃত্যুর মুসিবত তোমাদেরকে আক্রান্ত করেছে। আসওয়াবাত মানে আক্রান্ত করা, তোমাদেরকে পেয়ে বসেছে, আসওয়াবা ইউসিবু পেয়ে বসা, আক্রান্ত করা, তোমাদেরকে আক্রান্ত করলো কি, মুসিবাতুল মাউত মৃত্যুর মুসিবত।
তাহসিবুনাহা তাহবিসুনাহুমা মিন বাদি সলাতি ফায়াকসিমুনা বিল্লাহি ইন ইরতাবতুম লা নাশতারি বিহি সামানা। তাহবিসুনাহুমা, ওই দুইজনকে তোমরা কি করে রাখবে? তোমরা আবদ্ধ করে রাখবে, ধরে রাখবে। তোমরা তাদেরকে হাবাসুন, হাবাসুন মানে হলো লিটারালি অর্থ হলো বন্দী করে রাখা। তার মানে ধরেন আপনারা কোথাও একটা সফর অবস্থা আছেন, সেখানে আপনি বুঝতে পারছেন যে মারা গিয়েছে, আপনি মারা যাবেন, তখন আপনি কি করলেন? দুইজন লোকের সাক্ষী রেখে আপনি বললেন আমার সম্পত্তিগুলো বন্টন এইভাবে হবে, আমি অমকের জন্য ওসিয়ত করে গেলাম। এখন এই দুই লোক এসে কি করলো? এখানে বললো যে হ্যাঁ অমকে মারা যাচ্ছিল, সে বলতে তিনি ওসিয়ত করে গেছেন যে অমকের যেন সম্পদ দেওয়া হয়, অমকে দেওয়া হয়। এখন হতেও তো পারে এই দুইটা লোক মিথ্যা কথা বলছে, তাই না? সেক্ষেত্রে কি করতে হবে? তাহবিসুনাহুমা, এই দুইজনকে তোমরা ধরে রাখবে, মিন বাদি সলাতে, নামাজের পর। ফায়ুকসিমানি, ফলে তারা কসম করবে, বিল্লাহি, আল্লাহর নামে। ইন, যদি এর তোমাদের যদি সন্দেহ থাকে, তারা তখন কি করবে? তারা আল্লাহর নামে শপথ করে বলবে, লা নাশতারি বিহি সামানা, লা না নাশতারি, আমরা ক্রয় করতে চাই না, বিহি, আমাদের এই সাক্ষীর মাধ্যমে, সামানা, আমরা এর মাধ্যমে কোনো গেইন করতে চাই না, আমরা এর মাধ্যমে কোনো অর্জন করতে চাই না, আমরা কোনো কিছু পাওয়ার জন্য আমরা সাক্ষী প্রদান করছি না, এতে আমাদের কোনো লাভ নাই। তারা এই জাতীয় কথাবার্তা বলে, এই সকল লোকেরা তারা বলবে, আল্লাহ নামে তারা শপথ করে বলবে যে লা নাশতারি বিহি সামানা, যে আল্লাহর নামে যে আমরা শপথ করে বললাম, এর মাধ্যমে আমরা তোমাদের কাছে কোনো কিছু চাই না, যে আমরা শপথ করে বলছি তোমরা আমাদেরকে দাও, অথবা এটা আমাদের পক্ষে যাচ্ছে, এমন কোনো কিছু তোমরা করবে না। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে হয়ে থাকে আত্মীয়, নিকট আত্মীয়, যদিও নিকটাত্মীয় হয়ে থাকে, যার ব্যাপারে তারা এই সাক্ষী দিচ্ছে, ওই ব্যক্তি যদি নিকটাত্মীয় হয়ে থাকে, তাইলেও মানে যে ব্যক্তি যার ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করা হচ্ছে, যেমন ধরুন আপনি অথবা কারো ব্যাপারে বলছেন যে তিনি মারা যাওয়ার সময় তিনি এরকম কথা বলে গিয়েছেন, তিনি আপনার কিন্তু নিকটাত্মীয়, তিনি আপনার নিকটাত্মীয়, যার জন্য আপনি সাক্ষী প্রদান করছেন, অথবা তিনি আপনার নিকট, খেয়াল করবেন, যে ব্যক্তি মারা গেছে সে আপনার নিকটাত্মীয়, অথবা যার জন্য উনি ওসিয়ত করে বলে গিয়েছেন তিনিও আপনার নিকটাত্মীয়। এইরকম কোন সম্ভাবনা যদি থাকেও, তারপরেও কি করবে? এই ব্যক্তি কসম করবে, ওয়ালা নাকতুবু শাহাদাতাল্লাহ, এবং তারা বলবে আমরা আল্লাহর সাক্ষীকে গোপন আমরা করছি না, ইন্না, আমরা নিশ্চয়ই, ইজান, তখন, লামিন, অবশ্যই হয়ে যাবে অন্তর্ভুক্ত কারা, আল আসিম, ইসমন, এটা আপনার পড়েছেন, ইসমন আমরা ভয়ঙ্কর গুনাহ, আমরা তাহলে ভয়ঙ্কর গুনাহগার আমরা হয়ে যাব যদি আমরা এইরকম কোনো কিছু আমরা করে থাকি। আয়াতটি আবার পড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয়াতটি, এবং এখানে বেশ কিছু চমৎকার শব্দ আছে যেগুলো আপনাদেরকে ভালো করে শব্দগুলো বোঝা দরকার। তাহলে কি হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, শাহাদাতু, সাক্ষী, শাহাদাতু, সাক্ষী, শাহাদাতু বাইনিকুম, তোমাদের মাঝে সাক্ষীর বিষয়টি, আমরা বলছি শাহাদাতু বাইনিকুম, যে তোমাদের মাঝে সাক্ষীর বিষয়টি কি? ইদা, যখন, হাদারা, উপস্থিত হবে, আহাদাকুম, সরি আমার এটা ডিস্টার্ব করছে, আহাদাকুম, তোমাদের কারো, আল মাউতু, মৃত্যু, তোমাদের কারো মৃত্যু যখন এসে উপস্থিত হবে, যখন কারো মৃত্যু আসবে, হিনা, যখন, আল ওয়াসিয়া, ওয়াসিয়াত এর সময় তার যদি মৃত্যু হয়, তাহলে তিনি কি করবেন? ইসনানি, সাক্ষ্য দেবে কে? দুইজন, যাওয়া আদলিন, কারণ তিনি তো ওসিয়ত করেছেন, দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি, যারা মিথ্যাবাদী নয়, সত্যবাদী, এরকম দুইজন ব্যক্তি, মিনকুম, তোমাদের মধ্যকার দুইজন, কারণ তোমরা তো এখন উপস্থিত, অথবা তোমরা কোথাও আছো, সেক্ষেত্রে তোমাদের নিজেদের লোকেরাই তোমাদের কাছে উপস্থিত, অথবা আখারানে, তোমাদের নিজেদের না, তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের পরিচিত, এরকম কেউ না, মিন গায়রিকুম, তারা তোমাদের বাইরে, এরকম দুইজন তারা সাক্ষী তারা রাখবে। সেটা কখন? যদি আনতুম দারাবতুম ফিল আরদি, যদি তোমরা জমিনে ভ্রমণ অবস্থায় থাকো, তখন তোমাদের মধ্যকার দুইজন যারা ন্যায়পরায়ণ, এরা, এদেরকে ওসিয়ত করতে হলে তাদেরকে তোমরা সাক্ষী রাখবে, অথবা তোমাদের বাইরে অন্য দুজনকে তোমরা সাক্ষী রাখবে। তারপরে কি? এরপরে কি হলো? ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, অতঃপর তোমাদেরকে মৃত্যুর মুসিবত তোমাদেরকে পেয়ে বসলো। মৃত্যুকে আল্লাহ তাআলা মুসিবত হিসেবে উল্লেখ করছেন, মৃত্যুর মুসিবত তোমাকে আল্লাহ তাআলা তোমাদেরকে পেয়ে বসলো, তাহলে তোমরা কি করবে? তাহবিসুনাহুমা, এই দুইজনকে, যেই দুইজন সাক্ষী প্রদান করছে, হতে পারে তারা তোমাদের আত্মীয়, অথবা হতে পারে তারা স্ট্রেঞ্জার টু, তাদেরকে তোমরা আটকে রাখবে বাদি সলাতে, নামাজের পর, ফায়ুকসিমান, অথবা তার কসম করবে, বিল্লাহি, আল্লাহর নামে, ইন, যদি এর তাবে তোমাদের যদি সন্দেহ থাকে, তাহলে তোমরা
তাহলে তোমরা তাদের কাছে বলবে তারা আল্লাহর নামে শপথ করবে এবং শপথ করে তারপরে আল্লাহর কসম করে বলছি তিনি এই কথা বলেছেন। কারণ কোন ব্যক্তি আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলে তার কি অবস্থা কি হতে পারে সে জানে আল্লাহর ভয় তার মধ্যে আছে। এবং তারা বলবে লা নাশতারি, আমরা ক্রয় করতে চাই না, বিহি এই কসমের মাধ্যমে, বি এবং হি, হি মানে দ্বারা, কিসের দ্বারা, এই আল্লাহর কসমের মাধ্যমে আমরা ক্রয় করতে চাই না সামানা কোন মূল্য, মানে এর মাধ্যমে আমাদের দুনিয়ার কোনো অর্জন আমরা চাই না। ওয়ালাউ কানা, এমনকি যদিও হয়ে থাকে, কানা সে হয়ে থাকে যা করবা, কেমন, সে নিকটাত্মীয়, যা মানে তো মালিক, জু এর বহুবচন, আর করবা মানে হলো আত্মীয়তা, সে যদি আত্মীয়তার মালিকও হয়ে থাকে। ওয়া এবং লা নাকতুমু, আমরা গোপন করব না শাহাদাত আল্লাহি, আল্লাহ শাহাদাত। তারা বলছে ইন্না, আমরা, ইজান তখন, লামিনুল আসিমিন অবশ্যই অপরাধীদের অন্তর্ভুক্ত আমরা তাইলে হয়ে যাব। এই সকল ব্যক্তিরা এইভাবে তারা শপথ করে বলবে। এবং আমরা এখানে বলেছিলাম যে ওয়াইন কানা দা করবা মানে হচ্ছে যে ব্যক্তি তারা সাক্ষ্য প্রদান করছেন সেই ব্যক্তি যদি নিকটাত্মীয় হয়, কার নিকটাত্মীয়, মানে যার ব্যাপারে তারা সাক্ষ্য প্রদান করছে সেই ব্যক্তির ব্যাপারে, অথবা যিনি ওসিয়ত করছেন তার ব্যাপারে, তার সাথে তার নিকটাত্মীয়, অথবা এই ব্যক্তি নিকটাত্মীয় হচ্ছে ওই যার পক্ষে ওসিয়ত করা হয়েছে বলে ধারণা করা হয় সেই ব্যক্তির নিকটাত্মীয় হলেও তাদের এটা করা হবে। অতঃপর ফাইন উসিরা আলা আন্নাহুমা ইসতাহাক্কা ইসমান ফাআখারান ইয়াকুমানি মাকামাহুমা মিনাল্লাযিনা ইসতাহাক্কা আলাইহিম আল আউলায়ান ফায়ুকসিমানি বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওয়া মা আতাদাইনা ইন্না ইযাল লামিনাজ জালিমিন। এখন দেখেন দ্বিতীয়, ফাইন উসিরা, যদি বোঝা যায়, যা কি হইছে নাসিন, যা আর যাও, এর মধ্যে পার্থক্যটা, যা তো এক বচন বোন, যা হলো এক বচন, যা হলো, জু হলো এক বচন, জু এটারই, জু হলো মারফু, যা হলো মানসুব। আর যখন দাওয়া হবে, যেমন এর আগে আপনারা দেখে এসেছেন দাওয়াই আদলি মিনকুম, সেখানে হচ্ছে দাওয়াই মানে হচ্ছে তখন এটা দাওয়া, এই দাওয়াই এর এটা হলো দ্বিবচন, যা এর দ্বিবচন হলো দাওয়াই, ওকে, দাওয়াই। আর বহুবচন কি, বহুবচন হলো উলি, উলি হলো বহুবচন, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। ওকে, ফাইন অতঃপর যদি উসিরা জানা যায়, উলিমা, উসিরা মানে হলো উলিমা জানা যায়, আলা কিসের ব্যাপারে, আন্নাহুমা যে নিশ্চয় তারা এই দুজন, ইস্তাহাক্কা যে তারা অধিকারী, ইসমান অপরাধ, তারা অপরাধের অধিকারী, যারা অপরাধের অধিকারী, মানে যেই সকল ব্যক্তিরা, যেই দুইজন সাক্ষ্য প্রদান করছে এরা অপরাধের অধিকারী, এরকম যদি মনে করা হয়, ফাআখারানে ইয়াকুমানে মাকামাহুমা, তাহলে অন্য দুইজন তাদের অবস্থান গ্রহণ করবে, মিনাল্লাযিনা ইসতাহাক্কা আলাইহিম আল আউলায়ান, মিনাল্লাযিনা তাদের মধ্য থেকে যারা ইস্তাহাক্কা তারা অধিকারী হয়, আল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান, যে সকল ব্যক্তিরা অর্থাৎ মৃত ব্যক্তিদের মধ্য থেকে, মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের মধ্য থেকে আরো যারা, আল আউলায়ান, আউলা মানে হচ্ছে আত্মীয়তার দিক থেকে নিকটবর্তী, এরকম আরো নিকটবর্তী অন্য দুজন সেখানে দাঁড়িয়ে যায়, ফায়ুকসিমানি বিল্লাহি, অতঃপর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা শপথ করে বলবে, লা শাহাদাতুনা অবশ্যই আমাদের সাক্ষী, আহাক্কু অধিকতর হকদার, অধিকতর সত্য, মিন শাহাদাতিহিমা ওই দুইজনের, আগের দুইজনের সাক্ষীর চেয়ে অধিকতর সত্য, ওয়া মা আতাদাইনা আর আমরা সীমা লঙ্ঘন করি না, এতাদা মানে সীমা লঙ্ঘন করা, ইন্না ইযাল লামিনাজ জালিমিন আমরা যদি সীমা লঙ্ঘন করে থাকি তাহলে আমরা জালিমিন অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। আবার বলি, ফাইন অতঃপর যদি, উসিরা যদি জানা যায়, উসিরা যদি জানা যায়, উলিমা যদি জানা যায় যে আন্নাহুমা যে তারা দুজন, ইস্তাহাক্কা ইসমান যে তারা দুজন কি করেছে, অপরাধ করেছে, কি হ্যাঁ কি চাবি যাই না কেন যাই না, এখানে দেখো আন্নাহুমা ইস্তাহাক্কা, বা রাসেলকে ফোন করো, আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান যে তারা দুজন তারা অপরাধের মালিক, অর্থাৎ তারা উভয়ে তারা যা বলেছে এই বলার মধ্যে মিথ্যা আছে, যে তারা দুজন যা বলেছে এই অপরাধের মধ্যে কি আছে, মিথ্যা আছে, অর্থাৎ তাদের সাক্ষীর মধ্যে মিথ্যা আছে, অথবা তারা এখানে খেয়ানত করেছে, আমানতে যে তাদেরকে যা বলা হয়েছিল তারা তা বলে না, তার চেয়ে তারা বাড়িয়ে বলেছে, তার চেয়ে তারা কমিয়ে বলেছে, অথবা যার পক্ষে বলেছে তার পক্ষে না গিয়ে অন্যের পক্ষে তারা বলেছে, অথবা তারা এমনি এসে মিথ্যা সাক্ষী এই সকল ব্যক্তিরা প্রদান করেছে। ফাআখারানে তাইলে এই যে
সাক্ষ্য প্রদান করা এবং শপথ করা এর ক্ষেত্রে আখারানে দুইজন অন্য দুইজন ইয়াকুমানে দাঁড়াবে মাকামাহুমা তাদের স্থানে মাকামে মাহমুদ আমরা বলি অথবা মাকামে ইব্রাহিম দাঁড়ানোর স্থান অর্থাৎ ওই দুইজনের স্থানে দাঁড়াবে কারা অন্য দুইজন দাঁড়াবে কারা মিনাল্লাযিনা তাদের পক্ষ থেকে যারা ইস্তাহাক্কা যারা অধিকার রাখে আলাইহিম তাদের উপর আল আউলায়ান মানে হলো ওদের উপর অধিকার রাখে আত্মীয়তার আওলা এটা কিন্তু আত্মীয়তার দিক থেকে যেমন কোরআনে আছে আন-নাবিয়্যু আউলা নবী হচ্ছেন প্রেফার্ড অনেক বেশি প্রেফারেন্স পাবেন মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম যে মুমিনদের কাছে মুমিনদের জীবনের চেয়ে অনেক বেশি আত্মীয় অনেক বেশি প্রাধান্যপ্রাপ্ত হচ্ছে কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের জীবনের চেয়ে অনেক বেশি প্রাধান্য পাবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন এটাই এরকম যে ইস্তাহাক্কা আলাইহিম আল আউলায়ান শব্দের আউলা এর দ্বিবচন যে আত্মীয়তার দিক থেকে অধিকতর নিকটবর্তী অন্য দুইজন ওই মৃত ব্যক্তি এর আত্মীয়তার দিক থেকে অধিকতর নিকটবর্তী অন্য দুইজন তারা এবার দাঁড়াবে ফায়ুকসিমান অথবা তারা কসম করে আল্লাহর নামে কসম করে বলবে লা শাহাদাতুন আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের সাক্ষ্য আহাক অধিকতর বিশুদ্ধ মিন শাহাদাতিহিম এই দুজন সাক্ষীর চেয়ে ওয়া মা ইতাদাইনা আর আমরা সীমা লঙ্ঘন করছি না ইন্না ইযাল্লাযিনা মিনাজ জালিমিন আমরা যদি সীমা লঙ্ঘন করে থাকি তাহলে আমরা কি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর যালিকা আল্লাহ তাআলা বলেন যালিকা উহা আদনা অধিকতর নিকটবর্তী আন ইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহিহা যালিকা আদনা যে উহা এতটা নিকটবর্তী যে আন ইয়াতু যে তারা আসবে বিশাহাদাতি সাক্ষ্য নিয়ে আলা ওয়াজহিহা মানে হচ্ছে অন ইটস ফেস যদি আমরা বলি অর্থাৎ যথাযথ সাক্ষী নিয়ে এই ব্যক্তিরা আসবে এটা অধিকতর নিকটবর্তী ইট ইজ ক্লোজার ইট ইজ মোর আপনার সম্ভাবনাময় অধিকতর সম্ভাবনাময় আদেনা দুনুন থেকে মানে নিকটবর্তী এইটা অধিকতর নিকটবর্তী যে তারা আসবে বিশাহাদাতি আইয়াতু আতা বি এর মানে হলো নিয়ে আসা তারা এমন সাক্ষী নিয়ে আসবে যে সাক্ষীটি কি আলা ওয়াজহিয়া একেবারে হুবহু যা সাক্ষী হওয়া দরকার এরকম সাক্ষী তারা নিয়ে আসবে আও ইয়াখাফু অথবা তারা ভয় পাবে আন যে তুরাদ্দা প্রত্যাখ্যান করা হবে আইমানুন শপথ বাইনা আইমানিহিম তাদের শপথের পরে শপথগুলো প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ তারা শপথ করেছে ইয়ামিনের বহুবচন আইমান তারা মানে এমন এই যে ধরেন আগের দলের লোকদের সাক্ষী প্রত্যাখ্যান করা হলো এখন এদেরও সাক্ষী প্রত্যাখ্যান করা হবে দ্বিতীয়বার এরপরে আবার অন্য লোককে নিয়ে আসা হবে এটা কিন্তু তাদের মধ্যে একটা ভয় তৈরি করবে একটা আশঙ্কা তৈরি করবে একটা আতঙ্ক তৈরি করবে এই কারণে এই সকল লোকেরা তারা মিথ্যা কথা বলবে এই সম্ভাবনা এখানে কম যেমন ধরুন আপনি কোনো একটা লোক ভুল করেছে অন্যায় করে আপনি রিজেক্ট করলেন আরেকজন এসে একই ভুল করবে এই সম্ভাবনা তুলনামূলক কম সেই জন্য আল্লাহ তাআলা বলেন আও ইয়াখাফু তারা ভয় করবে আন যে তুরাদ্দা রিজেক্ট উইল বি রিজেক্টেড আইমানুন শপথগুলো বাইনা আইমানিহিম তাদের শপথের পর ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াসমাউ শুনে রাখো আল্লাহু আল্লাহ লা ইয়াহদি হিদায়াত দেন আল কওমাল ফাসিকিন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত প্রদান করবেন না তো আমি আজকে অবশ্য ভেরি আনফরচুনেটলি প্রথম কয়েকটা মিনিট আমি প্রায় আজকে আধা ঘন্টা আপনাদের অনেকের দেওয়া হয় না যেটাকে বলছি আমরা যে লিঙ্ক দেওয়া হয় না আমার দুইজন লোক কিন্তু তারপরেও তারা লিঙ্ক দিতে পারলো না দিস ভেরি আলা ওয়াজহিয়া মানে তো বললাম আলা ওয়াজহিয়া মানে হলো হুবহু এটা একটা ফ্রেজের মতো আলা ওয়াজহিয়া মানে একেবারে মুখের উপর মানে হচ্ছে হুবহু একই ধরনের জিনিস তারা হুবহু মানে যথাযথ সাক্ষী তারা প্রদান করা এটাকে বলে শাহাদা আলা ওয়াজহিয়া যথাযথ সাক্ষী প্রদান করা তো আমাদের যেহেতু আনফরচুনেটলি তারা নোটিশটা দিতে পারেননি সে কারণে আমি একটু অপেক্ষা করছিলাম যে সো দ্যাট দ্য পিপল জয়েন পরবর্তীতে আমি সবগুলো গ্রুপে নোটিশটা দিয়েছি এবং আপনারা জয়েন করেছেন এই জন্য আমি আমার নিয়ত ছিল আজকে আমরা সূরা মায়েদা শেষ করবো যেহেতু এটা প্ল্যান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং আমি আজকে তো আমাদের অন্য বইটাও পড়ার কথা ছিল সেগুলো পড়তে পারলাম না আপনারা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে তো ইনশাআল্লাহ আমরা করবই তো সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক ভালো রাখুন এবং অনেক কল্যাণ রাখুন 10:32 বাজে আমি আর আপনাদের সময় নিতে চাই না আগামী ক্লাসে দেখা হবে আর আমাদের আবু বকর ভাই খুবই অসুস্থ আবু বকর ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমি এখানে আমি আজকে আবু বকর ভাইয়ের সাথে আমার কথা হয়নি আজকেই তো কথা হলো আমার যতটুকু মনে পড়ে তো ওনার একটা অপারেশন হয়েছে তো আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন কারণ উনি আমাদের এই যে কোর্সটা
ইয়ে করার জন্য, এই কোর্সটাকে অর্গানাইজ করার জন্য তার অনেক পরিশ্রম আছে, তার অনেক শ্রম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন, উত্তম কল্যাণ দান করুন। তার জন্য একটা দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমারও শরীরটা একটু বেশ কিছুদিন পর্যন্ত অনেক খারাপ যাচ্ছে, তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন। রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াহ। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াহ। اللهم تقبل منا يا رب العالمين. اللهم نور قلوبنا بنور الإيمان وزين أخلاقنا بأخلاق القرآن. اللهم انصرنا بالقرآن. اللهم ارحمنا بالقرآن. اللهم ارحمنا بالقرآن. اللهم إنا نسألك الشفاعة بالقرآن يا رب العالمين. اللهم اجعل القرآن شفيعا لنا ومشفعا لنا في الآخرة يا رب العالمين. اللهم اجعل القرآن هاديا لنا في الدنيا. اللهم اهدنا للأعمال والأخلاق بضوء القرآن يا رب العالمين. اللهم فهمنا القرآن. اللهم اجعلنا ممن يقرؤون القرآن ويفهمونه ويتدبرون فيه ويجعلون أعمالهم بضوء القرآن يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته. اللهم اجعلنا من القراء الذين يقرؤون القرآن ويبتغون رضاك ومرضاتك يا رب العالمين. اللهم اجعلنا من حفاظ القرآن يا رب العالمين. اللهم احفظنا من حفاظ القرآن يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.